আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ লাইভে, একটা স্পেশাল লাইভ এবং আমাদের জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত। সো আমার অডিওটা যদি শোনা যায় এবং ভিডিও যদি ঠিকঠাক থাকে, সব কিছু যদি দেখা যায়, তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আর এর মধ্যে আমি একটু আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেই, তাহলে আমাদের বন্ধুরাও সবাই দেখতে পারবে। আমিও যার যার ওয়াল থেকে তোমাদেরকে একটু শেয়ার করে দিতে অনুরোধ করব, বিশেষ করে যারা HSC 27 এবং HSC 26 আছো, কারণ আজকের লাইভটা বেসিক্যালি HSC 27কে নিয়ে। বাট 26-এর তোমাদের সাথে তো তোমাদের ছোটো ভাই ব্রাদাররা আছে, তাই না, ফেসবুকে কানেক্টেড। সো সবাই একটু যদি শেয়ার করে দেয়, এটা খুব ভালো হবে আর কি। আমাকে একটু জানাও অপূর্ব, যে কী অবস্থা, অডিও শোনা যাচ্ছে কিনা। সব ঠিক থাকলে তারপরে আমি বাকি কথাবার্তা বলা শুরু করি। হ্যাঁ, অডিও ঠিক আছে মনে হয়। ওকে, সো আমি শুরু করতে চাই একটা বিশেষ আফ্রিকান প্রবাদ। সম্ভবত প্রবাদটা হচ্ছে এরকম: ওয়েন ইউর মাইন্ড ইজ এমটি, ইট ডাজন্ট টেল ইউ অ্যাজ ইউর বেলি ডাজ। মানে বুঝতে পারছো? মানেটা হচ্ছে, তোমার পেট যখন ফাঁকা থাকে, তখন তোমার মস্তিষ্ককে তো জানান দেয়, তাই না, যে আমার পেটটা ফাঁকা, কিছু একটা দাও, এখানে না দিলে ঝামেলা। কিন্তু তোমার মাইন্ড বা মস্তিষ্ক যখন ফাঁকা থাকে, ইউনো, নলেজ যখন কম থাকে, তখন কিন্তু সেটা জানান দেয় না যে আমার এখানে কিছু একটা দাও, কিছু একটা দেওয়া লাগবে। তো এই কথাটা কেন বললাম, কারণটা হচ্ছে, তোমরা তো জানো আমি কেমিস্ট্রি পড়াই। তো কেমিস্ট্রি পড়াইতে যে যখন প্রসঙ্গক্রমে আসে ফিজিক্সের কোনো একটা টপিক, ম্যাথের কোনো একটা টপিক, আমি মোস্ট অফ দ্য টাইম যেটা খেয়াল করি, সবসময় যেটা খেয়াল করি, তোমাদের ওই সব জায়গায় ব্যাপক দুর্বলতা। আমার খুবই খারাপ লাগে। আর আমার কাছে জিনিসটা ধরা পড়ে বেশি করে এই কারণেই যে, একটা মজার জিনিস মনে হয় তোমরাও খেয়াল করছো, যে সাবজেক্টের কমপ্লেক্সিটি কীভাবে বাড়ে। আমি যদি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ম্যাথ ম্যাথ পড়তে গেলে তোমার কি কখনো কেমিস্ট্রির কোনো ইস্যু চলে আসে? একটু কমেন্টে জানাও তো ভাই। আজকে আমাদের ক্লাসটা কমেন্টেই হোক, ফেসবুক লাইভে। হ্যাঁ, তোমাদের যখন তুমি ইয়া পড়ো, কি বলো এটাকে, ম্যাথ পড়ো, তখন কি ফিজিক্স বা বায়োলজি কোনো কাজে আসে? মানে কোনো প্রসঙ্গে, কোনো আলোচনায়? আমার মনে হয় না, এটা আসার কথা না। তার মানে ম্যাথমেটিক্স পড়তে গেলে শুধুই তোমার অ্যাবস্ট্র্যাক্ট ম্যাথ নিয়ে কথা হচ্ছে, ম্যাথের কনসেপ্ট নিয়ে কথা হচ্ছে, এর বাইরে কিছু লাগছে না। আচ্ছা, এরপরে আসো, ম্যাথ তাহলে কারোর উপর ডিপেন্ডেন্ট না, একেবারেই স্ট্যান্ড অ্যালোন। হ্যাঁ, মানে ওয়ান ম্যান আর্মি। ওকে, এবার আসো, তুমি যখন ফিজিক্স পড়তে যাও, তখন কি হয় একটু ভাবো তো। ফিজিক্স পড়তে গেলে তুমি যখন বিভিন্ন আলোচনা করো, তখন তোমার প্রায় এই যে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, সমাকলন করব নাকি ব্যবকলন করব, তাই না, এই যে যে কনসেপ্টগুলো চলে আসতেছে, লিমিট এখানে কত থেকে কত হওয়া উচিত, এই যে কনসেপ্টগুলা, সেইগুলো তোমার কোত্থেকে আসে? ম্যাথমেটিক্স থেকে আসে। এই জন্য তো বিখ্যাত বিখ্যাত সব মিম আছে, তাই না, যে ওই যে কি বলে, ফিজিক্সের আসলে নিজস্ব কোনো ভাষা নেই, সে ভেসে বেড়ায় কি, অপূর্ব নাচতেছো না, সে ভেসে বেড়ায় হচ্ছে গণিতের ডানায়। সো ঘটনা হচ্ছে যে, ফিজিক্স তাহলে কি আরেকটু কি বলবো আমরা, মৌলিক নাকি আরেকটু যৌগিক? একটু বলো তো, যে ম্যাথের চেয়ে ফিজিক্সে কি দাঁড়াইলো তাহলে? ফিজিক্স পড়তে গেলে তোমার গণিতের ধারণা তো লাগছেই, সাথে ম্যাথমেটিক্সের ধারণাও লাগছে, আই মিন পদার্থবিজ্ঞানের ধারণাও লাগছে। মানে ফিজিক্সের কোর কনসেপ্ট লাগবে, সাথে আবার ম্যাথমেটিক্সের টুল ইউজ করতে হবে, অ্যাজ এ টুল, তাই না, অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট। ওকে, এইবার আসো তুমি কেমিস্ট্রিতে যদি যাই, যেটা তোমরা আমার কাছে পড়ে থাকো, কেমিস্ট্রি। ওকে, সো কেমিস্ট্রি পড়তে গেলে বলো কি অবস্থা হয়? তোমার কি ফিজিক্স লাগে? বলেন তো, কেমিস্ট্রি পড়তে গেলে ফিজিক্স লাগছে কি না? আনসার হচ্ছে অবশ্যই লাগে। কি বলে লাগে না? এই যে আমরা স্টেরিক বাধা নিয়ে যত কথা বলছি, ধাক্কাধাক্কি, কোন দিক থেকে ধাক্কা দিলে কাজ হবে, কোথা থেকে ধাক্কা দিলে কাজ হবে না, কতটুকু জায়গা আছে এখান থেকে ওই পরমাণুটা ঢুকতে পারবে কি না, কত রকমের আলোচনা, আমাদের ফিজিক্স কাজে লাগতেছে। সো ফিজিক্স তো লাগে, ম্যাথমেটিক্স কি কাজে লাগে? আরে ভাই, এটা ছাড়া তুমি কই যাবা? তুমি তো টয়লেটে গেলে ওটা কাজে লাগবে। ম্যাথ ছাড়া তো কোনো গতি নাই তো। তার মানে কেমিস্ট্রির কমপ্লেক্সিটি আরও বেড়ে গেল, তাই না? এটাই তো দাঁড়াইলো, যে কেমিস্ট্রি পড়তে গেলে ফিজিক্সও কাজে লাগতেছে, ম্যাথও কাজে লাগতেছে। এইবার আসো বায়োলজিতে। ওস্তাদ সাব্বির, কি বলো, বায়োলজি পড়তে গেলে আমাদের কি লাগতেছে? বায়োলজি সব লাগতেছে। হ্যাঁ, এইটাই সবচেয়ে মৌলিক মৌলিক জিনিসটা, রাইট। সো এইটাই মজার ব্যাপার আর কি।
অ্যাবস্ট্রাক্ট, পুরোটাই অ্যাবস্ট্রাক্ট। এখানে দেখো মারামারি লেগে গেছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে। আচ্ছা, সো আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে আমি যে বললাম যে আমি টের পাই যে তোমাদের এইসব জায়গায় গ্যাপ আছে, তোমরা যে জানো না বিষয়গুলো, আমি কিভাবে টের পাই? এটা কি আমি পুরো ফাঁকা একটা বলি দিলাম? আনসার হচ্ছে না ভাই। আমি যেহেতু কেমিস্ট্রি পড়াই, আমি পড়াইতে গেলে আমি টের পাই যে তোমার ফিজিক্সের ওইখানে একটা দুর্বলতা আছে, ম্যাথের সেইখানে একটা দুর্বলতা আছে। এখন তাহলে কি করতে হয় আমাকে? ক্লাসের মধ্যে আসো, তোমাদেরকে আমি আজকে গ্রাফ আঁকা শিখাবো, আসো তোমাদেরকে আমি আজকে ইন্টিগ্রেশন করা শিখাবো, যেটার ঝামেলার কারণে তোমাদেরকে অপূর্ব ভাইকে দিছিলাম ওই যে ক্যালকুলাসের মনে হয় 2টা ক্লাস, ফ্রি ক্লাস, ওকে, ওয়ার্কশপ। সো ঘটনা হচ্ছে যে এই কাজ করে কত দূর? এটা তো কোনো রকমের জোড়াতালি দিয়ে চলা। সো আমরা জোড়াতালি দিয়ে চলতে চাই না, আমরা প্রপারলি ভালো করে দৌড়াইতে চাই। আমরা চাই শুধুমাত্র কেমিস্ট্রিতে তুফান হয়ে কোনো লাভ নাই, তোমাকে অল স্কোয়ার একটা মানুষে পরিণত হইতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার এক জায়গায় স্ট্রেংথ বেশি থাকতেই পারে, দ্যাটস টোটালি ফাইন। আমার যেমন তোমাদের বয়সে যেটা ছিল, ফিজিক্সে ভালো স্ট্রেংথ ছিল, এখন আর নাই, ভুলে গেছি সব। বরং নাইমের সাথে কথা বলতে গেলে আমি রেগুলার নতুন নতুন জিনিস শিখতে পারি, এটা ভালো। সো ঘটনা হচ্ছে যে এখন আমি পড়াইতে কেমিস্ট্রিতে এক্সপার্টিস চলে আসছে। তো তাহলে তুমি এক জায়গায় দক্ষ হও অনেক বেশি, কোনো সমস্যা নেই, কিন্তু বাকিগুলো তো মিনিমাম একটা লেভেলে যাওয়া লাগবে। সো এই মিনিমাম লেভেলে আমরা থাকতে চাই না, আমরা একটু আলট্রা সুপার ফাস্ট লেভেলে যাইতে চাই, এবং একটা সার্টেন স্ট্যান্ডার্ড অবশ্যই মেনটেন করতে চাই। আমাদের ওই স্ট্যান্ডার্ড লেভেলটা বা বারটা অনেক উপরে সেট করা। সো ওই জন্য তোমাদের জন্য আমি কিছু দুর্দান্ত ব্যবস্থা করছি। সেই ভাইয়াদেরকে আমি একটু সামনে নিয়ে আসি, প্লিজ একটু চলে আসো। প্রথমে এই যে তোমাদের সাব্বির ভাইয়া, আসো। ওস্তাদ, আপনি কি পড়াবেন ওদেরকে বলেন। আচ্ছা, সবাই কেমন আছো তোমরা? তো দেখো আমি আসলে আমি তো কমেন্ট দেখতেছি। আচ্ছা, তো দেখো আসলে আমার তো বায়োলজি আসলে কিভাবে পড়ানো, আমাদের একটা ব্যাপার আছে দেখবা, যে আমাদের যারা মনে করো একসাথে একাডেমিক পড়াচ্ছে, অ্যাডমিশন পড়াচ্ছে, তাদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে বায়োলজির ক্ষেত্রে, অন্য কথা বলবো না, কেমিস্ট্রি বা ফিজিক্সের কথা বাদ, এগুলো আমি বলবো না কিছু। বায়োলজির ক্ষেত্রে দেখবে একটা ব্যাপার কি হয়, যখন একাডেমিক পড়াচ্ছে তারা তোমার ধরে একদম বায়োলজির এখান থেকে ওখানে নিয়ে চলে যাবে, এবং এমনভাবে পড়াবে আলটিমেটলি তোমাকে আসলে যে ওই জিনিসটা একটু মনে রাখা লাগবে, তোমার এমনি পড়াবে যে পরে ভয় লাগবে যে এটা কেমনে মনে রাখবো। এবং কেন দেখো একাডেমিকে তারা বলে না যে মুখস্থ করতে হবে, কেন? কারণ অ্যাডমিশনে কে পড়বে না হলে তাদের কাছে পরে কাজে লাগবে। হ্যাঁ, পরে কাজে লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি তাদের। তো আমরা যেটা করবো ভাবলাম আসলে যেটা, যে আমরা শুধুমাত্র বায়োলজি তোমাকে হ্যাঁ অবশ্যই বোঝাবো, কনসেপ্ট তো ক্লিয়ার করাই লাগবে, তার সাথে সাথে তোমাকে এটাও বলে দিব আসলে এটা কেমনে একটু মাথায় রাখতে হবে। তোমাদের মেইন ভয়টা তো এটাই যে বায়োলজি মুখস্থ করতে হয়, এত মুখস্থ কেমনে করবো। তো এই ভয়টা যেন দূর করা যায়, সেটাই আসলে আমার মেইন উদ্দেশ্য থাকবে, যে বুঝবো আমরা, তার সাথে কেমনে একটু সহজ করে মনে রাখবো। শুধুমাত্র অ্যাডমিশনের সময় যাওয়ার জন্য যে মুখস্থ করবো না, জাস্ট খালি আমি পড়েই গেলাম, ঠিক আছে, সেটা আমরা করবো না ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমার আসলে মেইন উদ্দেশ্য। ওকে, সো সাব্বির তুমি বললা, এবার তাহলে ম্যাথের লোকজন চলে আসো, নাকি ফিজিক্স চলে আসো। নাইম, আসো, একটু আমাকে বোঝাও যে তুমি কি করবে ওদের সাথে, হোয়াট ইজ ইউর প্ল্যান? আচ্ছা, সো আমি বেসিক্যালি যা করব সেটা হচ্ছে যে এই যে ট্রেডিশনাল যে একটা অ্যাপ্রোচ আছে, সূত্র মনে রেখে কোয়েশ্চেন সলভ করা। এখন এখন পোলাপানরা সবচেয়ে বেশি যেই ভুলটা করে যে কোয়েশ্চেনের মতোই আসে, ঠিক আছে, ওই সূত্র মুখস্থ করে আসলে বেশিরভাগ কোয়েশ্চেন সলভ করতে পারে না ডিরেক্টলি। তো ওই জায়গায় আমি মানে যে পরিবর্তনটা আনতে চাচ্ছি বা তাদেরকে যেটা পড়াইতে চাচ্ছি সেটা হচ্ছে যে সূত্রের ডেরিভেশন না, জাস্ট এগুলোর মিনিংটা কীভাবে কাজ করে, ডিফারেন্ট কোয়েশ্চেনে কীভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয়, কনসেপ্ট বেসড কীভাবে আমার ফর্মুলা নিয়ে আসতে হবে, চেঞ্জ করতে হবে, এই জিনিসটা আমি মানে দেখানোর প্ল্যান। যেটা অন্য কেউ দেখায় কি না সেটা আমি জানি না, বাট আমি সেটা ওইভাবে রিপ্রেজেন্ট করতে চাই যে বইয়ের প্রত্যেকটা টপিক কতটা মিনিংফুল বা ওই জিনিসটা সূত্রের সাথে কীভাবে রিলেটেবল এবং কোয়েশ্চেন সলভ করা যায়, ওই জিনিসটা হচ্ছে আমার প্ল্যান মূলত তাদেরকে পড়ানো। ওকে, সো তুমি একটু আমাকে বলো যে ওদেরকে সূত্রের প্রমাণ কেন দেখাবো না? বলছো যে সূত্রের প্রমাণ দেখাবো না, না। সূত্রের প্রমাণ দেখাবো না মানে এই মূল জিনিসটা হচ্ছে দেখাবো, মানে আমি লজিক্যাল ডিসকাশনটা করব, বাট নট লাইক যে কেউ যদি মনে করে ভাই এটা কঠিন লাগতেছে, এটা স্কিপ করে কি আগানো সম্ভব, অ্যান্সার ইজ ইয়েস। এখন না দেখানোর কারণ হচ্ছে লাইক ক্লাসের মধ্যে হয়তো দেখাবো না, বাট পরবর্তীতে কেউ মানে জিনিসটা আমি রেকর্ড করব বা হচ্ছে ক্লাসের শেষে দেখাবো, যে যার দরকার লাগবে সে ওইরকমভাবে দেখে নিতে পারবে। তবে মূল পার্ট হচ্ছে কিন্তু এই ডেরিভেশন দেখে শিখে ফেলা ব্যাপারটা এরকম না, জাস্ট এইটার থ্রুতে যে লজিক্যাল ডিসকাশন হবে, এইটার যেই মানে লজিক্যাল আর্গুমেন্টগুলো আছে, ওই জিনিসটা খুব ভালোভাবে বোঝা। এখন মূল সমস্যা কিন্তু আমাদের এই না যে ধরেন লাইক সূত্রের ডেরিভেশন পারলে আসলে সব কিছু পারা যায়। মূল সমস্যাটা মানে
শিক্ষার্থীদের মূল সমস্যাটা ফাইন্ড আউট করতে হবে। তাদের মূল সমস্যাটাই হচ্ছে একটা কোয়েশ্চেন ঘুরে আসলে ওরা যে অলরেডি নোন জিনিস, লাইক অলরেডি ফর্মুলা ওরা জানে, টপিক জানে, ওইটা আর অ্যাপ্লাই করতে পারে না। That's মানে why মনে করে যে এটা নতুন কিছু মনে হ্যাঁ, হয়। এটা নতুন কিছু, ওই কোয়েশ্চেনটা এটা কখনো এর আগে দেখে নেই, তখন আর হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারে না। এই সমস্যাটাই আসলে সমাধান করা আমার মূল টার্গেট। ওকে, এখন এটার জন্য ওদেরকে প্রত্যেকটা স্টেপে কিন্তু মানে ভুক্তভোগী, মানে এটার শিকার হইতে হয়। লাইক হচ্ছে এইচএসসিতে অ্যাডমিশনে তো ওরা অনেক পরে রিয়েলাইজ করে, কিন্তু অ্যাডমিশন দেওয়ার আগের যে জার্নিটা, মানে অ্যাডমিশনের যে টাইম পিরিয়ডটা, ওই টাইম পিরিয়ডে ওরা বিভিন্ন জায়গায় পড়তে যায়, আমাদের কাছেও পড়তে আসে। তো তখনই আসলে মূল সমস্যাটা ধরা পড়ে। এখন তখন অ্যাডমিশন এক রাতের মধ্যে সব শিখিয়ে দেওয়া যায় না? না, ওস্তাদের মাই ওইটা শেষ রাতে। না, ওইটা না, নাইম ভাই প্লিজ এক রাতে শিখিয়ে দেন আমাকে। ওইটা যদি হইতো তাহলে আর একাডেমিকে তো আর পড়ার দরকার নাই, তাই না? একদম অ্যাডমিশন এবং আমরা কেন একাডেমিকটাকে মাস্টার ক্লাস বলি, কারণ অন্তত আমার কথাই যদি বলি, ভাইয়াদের ক্লাসেও দেখবা একাডেমিকে আমি এমন কিছু জিনিসের আলোচনা করি যেটা অ্যাডমিশনে লিটারালি টাচ করার টাইম পাওয়া যায় না। ঠিক আছে, ওরা তো আরো বেশি জানছে, 2 বছর ধরে পড়তেছে বিভিন্ন জায়গায়, চাইলে তো এখানে আরো বড় আলোচনা করা যায়, কিন্তু না, সুযোগই পাওয়া যায় না। যেমন ধরো আমি এই যে এইচএসসি 27 তোমাদেরকে এই যে ব্যাক বন্ডিং নিয়ে আলোচনা করতেছি, বানানা বন্ডিং বলতেছি, সন্নিবেশ বন্ধন যে 2 প্রকার, সিগমা সন্নিবেশ আর পাই সন্নিবেশ, এগুলোর কথা অ্যাডমিশনে ঘুণাক্ষরেও মুখে আনা যাবে না, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য টাইম। সো এই সময়ের যে খেলাটা, তোমার জুয়া খেলা যদি আমরা কল্পনা করি, তোমার হাতে যে তাসগুলো আছে সেটা হচ্ছে সময়, এবং যেটা আল্লাহর তরফ থেকে বা স্রষ্টার তরফ থেকে তোমাকে দেওয়া সবচেয়ে বড় উপহার, এটাকে কাজে লাগাই আমরা বেসিক্যালি একাডেমিকে। সো ঠিক আছে, এবার ম্যাথের লোকজনের কাছে চলে যাই। থ্যাংক ইউ নাইম। হ্যাঁ, আসো আসো, দুইজন চলে আসো। এ কি অপূর্ব, তোমার মাথায় এটা কি দিছো? ওরা দেখতে পাচ্ছে না তো। এই যে মাথায় এটা কি দিয়ে উঠছো তুমি? জিরো না? আচ্ছা, সো ইনফিনিটি কোথায়? জিরো থাকলে তো একটা ইনফিনিটির মজা না থাকলে হয় না। ইনফিনিটির একটা মিনিং আছে, যেমন আমাদের মেহেদী ভাইয়ের জ্ঞান একটা ইনফিনিটি লেভেলে আছে, হ্যাঁ। তো আমি জীবনে আসছি আর তিনি হচ্ছে ইনফিনিটি লেভেলে আছে আর কি। তো আশা করতেছি মানে ম্যাথের এটা হচ্ছে একটা একটা দুষ্টামি, বুঝছো? যারা নিতে চায়, শিখতে চায়, তারা সবসময় নিজেকে বলে যে আমি জিরো, আমি নেগেটিভ, আমার কাছে কিছু নাই। তো তোমার এই দুষ্টামি ধরে ফেলছি। না 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 না, বিষয়টা এরকম না। আমাদের কাছে একজন ম্যাথের সাগর আছে, বিষয়টা ওইভাবে ভাবতে পারো। আশা করছি তোমাদের ম্যাথের বেশ ভালো ভালো কন্টেন্ট পাবা, আমিও থাকবো, ভাইও থাকবে। আমাকে রাখবো না? আরিফ ভাইকে মাঝে মাঝে ডাকবো ছাত্র হিসেবে নাকি? ছাত্র হিসেবে আর কি, এক্স্যাক্টলি। আমি কিন্তু ম্যাথে আসলেই ভয়াবহ কাঁচা, আমার ম্যাথ বুঝতে ভালো লাগে, কিন্তু আমি প্র্যাকটিস করি না, আলসামি করি, ধরা খেয়ে যাই। সো রায়হান, তোমার সম্পর্কে, আই মিন মেহেদী, রায়হান মেহেদী। আমার নাম হচ্ছে মেহেদী হাসান, ডাক নাম হচ্ছে রায়হান, এই জন্য আদর করে হচ্ছে আমাদের আরিফ ভাই হচ্ছে আমাকে আমি রায়হান ওকে বলে আগে ডাকে। থেকেই তো রায়হান বলে ডাকি, সেই 2014 সালের কথা আছে, এখনো মুখে ওই নামটা রয়ে গেছে। ভাইয়ের হচ্ছে সরাসরি ছাত্র আমি। এখন জিরো আমি ওর ছাত্র। আমি বলি জিরো ছাড়া কিন্তু ইনফিনিটি হয় না। তোমরা জানো 1/0 কে তোমরা ইনফিনিটি লেখো, সো জিরো লাগবে কিন্তু, বুঝছো? ওকে, সো তোমাদের প্ল্যানটা একটু বলো যে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অ্যাবাউট দিস কোর্স? আমি বলি তোমরা হচ্ছে যে কাজটা করো, অনলাইন বা অফলাইনে যে কোনো প্ল্যাটফর্মেই পড়ো, পড়ার পরে ম্যাথ করতে যাও, প্রথমে 1-2 লাইন করার পরে হচ্ছে স্টাক হয়ে যাও, মানে আটকে যাও। এটা কেন যাও? কারণ তোমাকে হচ্ছে কখনো ক্যালকুলেশন হাতে ধরে শেখানো হয় না, আমি সেই জিনিসটা শেখাবো। আর অন্যান্য প্ল্যাটফর্ম বা হচ্ছে অফলাইন অনলাইন যে কোনো জায়গায় হচ্ছে তোমরা ক্লাস করো না কেন, আমি কখনো দেখি নাই যে তোমাদেরকে ক্যালকুলেশন হাতে ধরে শেখানো হচ্ছে। জাস্ট তারা ক্লেম করে যে আমরা হচ্ছে ম্যাথ শিখেছি, না, আমি ক্লেম করতেছি তারা অ্যাকচুয়ালি সূত্র শেখায়, তারা অ্যাকচুয়ালি ম্যাথ শেখায় না। আমি তোমাকে শেখাবো ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে কীভাবে হচ্ছে সূত্র দিয়ে অ্যাকচুয়ালি ম্যাথ করতে হয়। মেহেদী, আমার একটা এবং প্রশ্ন আছে। বইয়ের বাইরের কিন্তু হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত এমন সব কনসেপ্ট নিয়ে আসবো আমি, যেটা তোমার ম্যাথ করতে হেল্প করবে, যেটা কখনো বই বা গাইডে কখনো লেখা থাকবে না, এবং তোমরা ওইসব কারণে হচ্ছে ম্যাথ করতে গেলে আটকে যাও। আমি আচ্ছা আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি ভাই বলেন। মেহেদী, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো তুমি বললা যে তুমি ওদেরকে হাতে ধরে ক্যালকুলেশন করায় ছাড়বা, দ্যাটস গ্রেট। এই যে দেখছো আমার আমলের লোকজনের এই গার্ডসটা আছে, এই করবি না কেন বেটা, করবি তো। মানে মেহেদী তো আমার সিলেবাসেই পড়ছে। সো মেহেদী, তুমি আমাকে বলো, যেহেতু অনলাইনে যদি ওরা কেউ না করে হাতে, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে ও করতেছে না, ও তোমাকে ফাঁকি দিচ্ছে, সেক্ষেত্রে কি করা যায়? যেহেতু হচ্ছে আমি অনেক অফলাইন স্টুডেন্ট পড়িয়েছি এবং আমি দেখি যে কোন কোন লাইনে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে আটকে যায়, সেসব জায়গায় হচ্ছে আমি স্টুডেন্টের ভূমিকা পালন করে হচ্ছে ক্লাসে, যে এই জায়গায় হচ্ছে স্টুডেন্ট হচ্ছে আটকে যায়, এটা আমার সম্পূর্ণ ডেটাবেজে আছে,
নিজের পার্সোনাল ডেটাবেজে এবং এক্সপিরিয়েন্সে আছে, এবং ওইসব জায়গাতে হচ্ছে আমি স্টুডেন্ট হিসেবে অ্যাক্ট করব এবং আমি ভুল করব এবং তোমাদেরকে দেখাবো যে এই জায়গায় হচ্ছে ভুলগুলো হয়, আমি ভুল করেছি, এখন এটা তো তোমার হচ্ছে ঠিক করতে হবে। আচ্ছা, আমি এটাতে একটু অ্যাড করে দিই যে আরিফ ভাই বললো যে পোলাপাইন যে আসলে পারলো না, আমি হাতে ধরে করিয়ে দিব, আমি কেমনে বুঝবো আর কি। এটার একটা স্পেশাল বিষয় আছে। আমরা কিন্তু গুগল মিটে ক্লাস নেই, আমরা কিন্তু কোশ্চেন দিয়ে তোমাকে জিজ্ঞেস করি অঙ্ক কতদূর দাঁড়াইছে, কী হয়েছে। তোমরা কিন্তু ইনস্ট্যান্ট কোশ্চেন করো সেখানেই। যদি হয়ে যায় তাহলে উত্তর তোমরা বলে দাও, যদি না হয় তাহলে কোথায় পারো না সেটা আমি বলে দিই আর কি। কাজে আমরা এই যে একটা ইন্টারেক্টিভ বিষয় আছে, মানে তুমি হয়তো দূরে আসো, এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে বলার জন্য বলা না, আসলে ইন্টারেক্টিভ ব্যাপার আর কি। মানে তুমি হয়তো দূরে আসো কিন্তু কথা শুনলে মনে হয় তুমি আমার সামনে বসে আসো। মানে এই এনভায়রনমেন্টে তৈরি করে আমার আসলে ক্লাস নেই। এই কাজেই আমাদের মানে তুমি পারতেছো না এটা আমরা ধরতে পারবো না, বিষয়টা এমন নয়, ধরতে পারবো তুমি কতটুকু পারো নাই, এবং তোমায় আসলে বলবো এগুলো। হ্যাঁ, এটাই। সো ঘটনা হচ্ছে যে আমি মেহেদির ব্যাপার আরেকটু বলে দেই। তোমরা তো অপূর্ব ভাইকে দেখছোই বা অনেকেই চিনে, কিন্তু মেহেদিকে হয়তো বা নতুন নতুন দেখতেছো। ও কিন্তু নতুন কেউ না, আমাদের কাছে নতুন বা অনলাইনে নতুন বলতে পারো। হি ইজ 11 ইয়ার্স এক্সপিরিয়েন্সড ইন অফলাইন ম্যাথমেটিক্স টিচিং অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট। তোমরা আমাকে যারা বিশ্বাস করো বা জানো যে আমি যে কাউকে আমার সাথে নেই না, সো ও আমার আগে থেকে পরিচিত, বাট আমি এতদিন কেন ডাকি নাই, কারণ আমি ওর অফলাইন ক্লাসটা দেখি নাই। যখন আমি দেখলাম আমি স্যাটিসফাইড হইলাম, এবং তারপর ওকে আমি নিজেই আমন্ত্রণ জানিয়েছিলাম যে কী অবস্থা মেহেদি, একটু সময় দেওয়া যাবে কিনা। সো ইউ ক্যান বি রিয়েলি কনফিডেন্ট। সো চলো আমরা মূল কথাটা শুরু করি। সো তোমরা বাইরে যাও, এবার আমি আবার একটু কথা বলি। ওকে, ক্লাসে দেখা হবে। হ্যাঁ, মেহেদি ওটা দিয়ে যাও। ওকে বন্ধুগণ, সো চলো আরেকটু কথাবার্তা শুরু করি না। আর আবিদ শামস বলছো ভাই আমি কি ভর্তি হইতে পারবো? এই বেটা তুই আগে ম্যাট্রিক পাস করে নে, এটা ইন্টারের পোলাপাইনের জন্য, তুই ভাগ, তোরা র্যাক দিবে কিন্তু। আচ্ছা, মেহেদি হাসান বলছে, আর এক মেহেদি হাসান হয়তো বা, কোর্স এন্ড হবে কখন? কোন কোর্স ভাই, কেবল তো শুরু করলাম, এন্ড করবো কবে? আচ্ছা, সো ওয়াই অ্যাট দিস মিডল অফ দ্য নাইট, মানে এই মাঝপথে কেন আসলাম? কারণ এইচএসসি 27 তো শুরু হয়ে গেছে, আরও বেশ কিছুদিন হইলো, তাই না? সো এর মাঝপথে কেন আসলাম? কারণ আমার কাছে মনে হয়েছে ইটস নেভার টু লেট টু স্টার্ট দ্য রাইট থিং। সো এতদিন যেহেতু শুরু করা হয় নাই, কেন শুরু করা হয় নাই? কারণ আমি ভাই যোগ্য লোক পাচ্ছিলাম না। আমার কথা সহজ, আমি যে কাউকে এনে ওই ব্যবসা করার জন্য, ধান্দাবাজি করার জন্য লোকজন এনে জড়ো করে বলবো না যে এই কোর্সে ভর্তি হও। চাইলে যে কেউ ভর্তি হবা, কিন্তু আমি আমারটা নিজের সাইডে আগে শতভাগ সন্তুষ্ট হয়েছি যে এদেরকে দিয়ে কাজ হবে কিনা বা আমি এইভাবে আগাবো কিনা। যখন আমি দেখেছি যে হ্যাঁ দিস ইজ দ্য টাইম, তখন আমি এটা শুরু করছি। সো দ্যাটস ওয়াই এটা যদিও দেরি মনে হচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, এখানে যেহেতু যারা আছে সবাই এক্সপিরিয়েন্সড, তারা জানে, ভালো ড্রাইভার কিন্তু বোঝে যে তোমার যদি দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয়, তাহলে রাস্তার কোথায় খানাখন্দ আছে এটা বুঝেই কিন্তু তারা ড্রাইভিং করে, যে এখানে দ্রুত টান দেওয়া যাবে, এখানে একটু স্লো যাইতে হবে। সো এটা নিয়ে টেনশন নাই, যদিও দেরি হয়ে গেছে, বাট ইউ ক্যান স্টিল ট্রাস্ট অন আস। ওকে, সো এই যে তোমাদের অনেকের এই অবস্থা দেখি, এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। তোমরা অনেকে আমাকে ইনবক্স করছিলা এসএসসির পরই যে ভাই আপনার মতোই ম্যাথ ফিজিক্স যদি একটু ব্যবস্থা থাকতো। সো এই যে ম্যাথ ফিজিক্স বায়োলজি নিয়ে আসছি আর কি, দেরি হয়ে গেছে সরি, বাট দিস ইজ দ্য বেস্ট আই কুড ম্যানেজ। সো এবার আসো তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝায় বলি, পারফরমেন্স গ্রাফ বা পারফরমেন্স ডিজাইন কেমন হওয়া উচিত। তোমরা দাগগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি আর একটু গাঢ় করে দিয়ে দেই। এইখানে ধরো একটা মানুষের পারফরমেন্স কার্ভ দেখানো হয়েছে, এটা জাস্ট একটা রাফ আইডিয়া। এটা একজনের পারফরমেন্স কার্ভ। তো এইটা ধরো তুমি হচ্ছে ফিজিক্সের জায়গা, এটা কেমিস্ট্রির জায়গা, এটা ম্যাথের জায়গা, ধরো কথার কথা এটা বায়োলজির জায়গা। ওকে, সো এইরকম আছে আর কি, দিলাম। এখন তুমি আরেকজনের কার্ভ চিন্তা করো, আরেকজনের কার্ভ হচ্ছে এই রকম। সে ফিজিক্সে খুব কাঁচা, ম্যাথে খুব ভালো, আবার কেমিস্ট্রিতে মোটামুটি আরও বাজে অবস্থা, বায়োলজিতে আরও ধ্বংস, একেবারে চুরমার। আর আরেকজন আছে, সেটা হচ্ছে এই যে উপরে বসে আছে যে ওস্তাদ, সব কিছু একটা সার্টেন লেভেলে আছে। তিনটা মানুষের পারফরমেন্স কার্ভ দেখানো হয়েছে। তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো পার্সন এ, পার্সন বি এবং পার্সন সি কোনটা ভালো, আসলে কোনটা ফর রিয়েল লাইফ বেটার। আমাকে একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি কথা বলছি। আর আমাকে আরও একটু বইলো যে তোমাদের এখানে কেউ আছো কি না যারা হচ্ছে আইএসএসবি পরীক্ষা দিছো। আইএসএসবি বুঝো তো না, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, মানে তুমি যদি ডিফেন্সে ঢুকতে চাও, আর্মি, নেভি, এয়ারফোর্স, তখন যে পরীক্ষাটা তোমার দিতে হয় এইচএসসির পরে, ওইটাকে বলে আইএসএসবি পরীক্ষা। সো আইএসএসবি পরীক্ষা আমার এক বন্ধু দিয়েছিল, আমার বুয়েটের রুমমেট, শারিয়ার, এখন মেজর আর্মির। সো ওর কাছ থেকে আমি পারফরমেন্স গ্রাফ সম্পর্কে জানতে পারছিলাম যে একটা মানুষের পারফরমেন্স গ্রাফ আসলে কেমন হওয়া উচিত, কোনটা দেখে হচ্ছে আর্মিতে বা ডিফেন্সে বাছাই করে যে কাকে আমরা নিব, কাকে আমরা নিব না। কারণ অনেকেই তো আসে, কেউ দেখো ফিজিক্যাল স্ট্রেংথ দেখা গেলে একেবারে চূড়ান্ত সীমানায়, সে ফিজিক্যালি খুবই টাফ,
আবার ওদিকে ঘিলুর দিকে দেখা গেল একটু দুর্বল, হ্যাঁ, আবার সে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মাঝামাঝি। তো এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে না, আবার কারো দেখা যায় যে পারফরমেন্স খুবই হাই হাই। সো এরকম কেমন হইলে ভালো হয় বলে তোমাদের মনে হয়? আচ্ছা, সবাই বলতেছো সি। ওকে, হোয়াট ইফ, আমি এবার নতুন একটা কোয়েশ্চেন দিই, হোয়াট ইফ দ্যাট সি পার্সন ওয়াজ নট দেয়ার, হোয়াট ইফ দ্য সি পার্সন ওয়াজ হিয়ার, হোয়াট অ্যাবাউট দিস? একটু বলো তো, সি যে পার্সনটা সে যদি এইটা ধরো আর একটা নতুন লোক, হ্যাঁ, এইটা ধরো আর একটা নতুন লোক, তার নাম দিলাম আমরা ডি, এটা হচ্ছে নাম দিলাম ডি, ডি ভদ্রলোক। বলো এবার সি বেটার নাকি ডি বেটার, বলো কোনটা হবে? সো সবাই যেহেতু সি ভাবতেছো, তার মানে কি সব কিছুর পারফরমেন্স তার উপরে। যদি আমি তোমাকে চুজ করতে বলি বি আর ডি, বি আর ডি দেখো কাছাকাছি ওভারল্যাপ করা, এদের দুইজনের মধ্যে কাকে নিবা? বি আর ডি এদের দুইজনের মধ্যে কাকে নিবা? তুমি ধরো যে আইএসএসবির মানে সিলেকশন বোর্ডে আছো, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি লোক বাছাই করো এবার, যে বাংলাদেশের ডিফেন্সের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব কে কে পালন করবে, তুমি কাকে চুজ করতা, বি কে নাকি ডি কে? বলো দেখি। সাকিব বলছে এ, ইন্নালিল্লাহ। এ ভদ্রলোক তো সবার নিচে পড়ি আছে, এটা তো ফিজিক্স কিচ্ছু পারে না রে বাবা, নাইম তো তোকে ফিডান দিবে। আচ্ছা আমি একটু বলে দেই তোমাদেরকে সেটা। যদি ভাই এটা ম্যাথ হয় না, আমি কিন্তু এইটাকেই নিব। ও আচ্ছা, ম্যাথে খুব ভালো পারে তাই তো? হ্যাঁ, কারণ বিষয়টা হয় কি, আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে যে অনেক মানুষজনে আছে সবই পারে, মানে এভারেজ পারে আর কি। আমি তোমাদেরকে একটা বিষয় সাজেস্ট করব, তুমি হয় একবারেই পারবা না, নাহলে একবারে ভালো ভালো করে পারবা। হ্যাঁ, ওই যে এভারেজ লেভেলে, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে বিষয়টা হয় কি, মানে একটা আমি দেখছিলাম, ইলন মাস্কের একটা টুইট দেখছিলাম আর কি, যে তোমার ডিগ্রি কি এটা কোনো আমার যায় আসে না, তুমি আমাকে কোড দেখাও, আমরা তোমাকে হায়ার করবো। Right. বিষয়টা এমন আর কি, যে তুমি হচ্ছে গিয়ে এই যে তুমি সবই মোটামুটি পারো, একটাও ভালো না তুমি কিন্তু, কাজেই তোমার কিন্তু যে অ্যাকসেপ্টেন্স রেটটা একটা এক্সপার্টাইজের জায়গা থেকে তোমার কিন্তু নেবেন আর কি। Right. হ্যাঁ, তবে আসলে একাডেমিক লেভেলের ক্ষেত্রে আসলে কিন্তু মোটামুটি এই সবগুলাতেই- এটাই ভালো আর কি। হ্যাঁ, মানে বিষয়টা ডিপেন্ডেন্ট, সিচুয়েশন ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট আর কি। তবে আমি চাইলে পরে ম্যাথকে এটাকে নিতে পারি। তুমি তো দুষ্ট। ওকে, সো যেটা দাঁড়াইলো তোমরা সঠিক বলতে পারছো, রাইট, ডি ভদ্রলোক, বি এর চেয়ে ডি বেটার। মানে কারণ কি দেখো, তার যেহেতু অন্যগুলোতে একটু নলেজ থাকে, তাকে না শিখায় নেওয়া যায়, তাকে কাজে লাগানোর মতো করা যায়। কিন্তু অপূর্ব যেটা বললো সেটা হচ্ছে স্পেশালি ধরো তুমি কোডিংয়ের চাকরিতে যাইতে চাচ্ছ, সো তোমার সার্টিফিকেট নাই, তোমার ডিগ্রি নাই, ইট ডাজন্ট ম্যাটার, তুমি কোডিং পারো, চলে আসো। ধরো তুমি মেকানিক্যাল ডিজাইনের ক্ষেত্রে ঢুকতে চাও, সো তুমি ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি করো নাই, কিন্তু বাংলাদেশে তুমি হচ্ছে 8 পাস একজন, ধরো যে কি জানি মেকানিক থাকে না, তারা এই যে উড়োজাহাজ বানায় ফেলে, হ্যাঁ ওই টাইপের, তাহলে চলে আসো। মানে ইলন মাস্কের ওই ধারণাটা বলছে আর কি। সো ব্যাপারটা দেখো, তোমরা এতদিন যেভাবে পড়ছো, হয়তো বা আমার কাছে কেমিস্ট্রি খুব টপ নচ শিখতেছো, আলহামদুলিল্লাহ, চেষ্টা করতেছি আর কি যেভাবে পারা যায়। এইটার লেভেলটা খুব হাই হয়ে গেছে, কিন্তু বাকি লেভেলগুলো লো। এই জিনিসটা যেন না হয়, এইটার জন্যই তোমাদের জন্যই আয়োজন আর কি, এইটা যেন না হয়, আর কিছু না। ওকে, সো আমি আর কথা না বাড়িয়ে অনেকক্ষণ বগর বগর করছি, এবার একটু চলে আসতেছি নাইমের কাছে। হ্যাঁ, সো ফিজিক্স নিয়ে একটু বলো আমাকে, যে তুমি কি কি পড়াবা ওদেরকে এবং কিভাবে কি করবা, বলো। রোল ক্যামেরা অ্যাকশন। ওকে, লাইট ক্যামেরা অ্যাকশন। ও আচ্ছা, হ্যাঁ, লাইট ক্যামেরা অ্যাকশন, বাট লাইট কই? লাইট এই যে আছে, আচ্ছা, লাইট চ্যাপ্টারও আমরা কিন্তু ইনশাআল্লাহ পড়বো। এই ফেজে না, রাইট? এই ফেজে না, হ্যাঁ, আমরা কি পড়বো। কি পড়াবা, কিভাবে, কেন আচ্ছা, 7টা 8টা করে ক্লাস দিছে একটু বুঝাও। আচ্ছা, আমি মানে তোমরা হয়তো পোস্ট দেখছো গ্রুপে, আমি 2বার আসলে তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছি যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলোতে মানে লাইক আশা করতেছো আমরা তোমাদেরকে শিখাইতে পারবো। ওকে, সো এখন সেই অনুযায়ী আমরা অ্যানালাইসিস করেছি অনেক, এমনকি তোমাদের ডিমান্ড অনুযায়ী, আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল তোমাদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমরা ফার্স্ট পেপারের 3টা চ্যাপ্টার সিলেক্ট করলাম। 3টাই ফার্স্ট পেপারে? ইয়েস, 3টাই ফার্স্ট পেপারে। ফিজিক্স ফার্স্ট পেপারে 3টা চ্যাপ্টার। এক হচ্ছে চ্যাপ্টার 7 গাঠনিক ধর্ম, এটা আগের সিলেবাসের প্রথম অংশ ছিল, সলিডের পার্টটা ছিল, কঠিন পদার্থের স্থিতিস্থাপকতার পার্টটা ছিল। এখন ফুল চ্যাপ্টারে কিন্তু 2টা অংশ আছে, একটা কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা মানে কঠিন পদার্থের অংশ, আরেকটা হচ্ছে এই লিকুইডের অংশ। সো এবার নতুন করে হচ্ছে লিকুইডের অংশটা এখানে যুক্ত হয়েছে, মানে কমপ্লিট চ্যাপ্টারটাই আছে। এটা পড়াবো, পর্যায়বৃত্ত গতি আগে থেকেই ছিল, এটাও আমি পড়াবো কমপ্লিট আগের মতোই, মানে যা যা বইয়ের টপিক আছে একটা টপিকও বাদ যাবে না। তারপরে তরঙ্গ, এটা কমপ্লিটলি নিউ। আমি যতটুকু আমার মনে পড়ে যে 20 ব্যাচের পরে এই 25 ব্যাচ হচ্ছে 5 ব্যাচ পরে হচ্ছে এই ফুল বইয়ের উপরে পাচ্ছে আর কি। সো তরঙ্গ চ্যাপ্টার হচ্ছে যে পড়তেছে এখন। আরেকটা ব্যাপার, নেগেটিভ ব্যাপার, এটা আসলে বলাটা ঠিক না, এই
20 ব্যাচের পরবর্তী যত ব্যাচের যতজনই আছে পড়াচ্ছে অনলাইনে বা যাই করতেছে বেশিরভাগই আসলে নিজেরা পড়ে আসে নাই আর কি। তুমি জানো আমার কাছে এসে মানে আমাদের কোর্সে তো তোমরা জানো অনেকেই, এই তোমরা কি মন খারাপ করো না যারা টিচাররা আছো, মানে আমার কোর্সে তো অনেক টিচাররা এসে যুক্ত হয়, তো ভালো, আমি ওয়েলকাম জানাই। অনেকে আছে বলে যুক্ত হয়, অনেক ইভেন স্কুলের টিচারও আছে, তো মানে বলে যুক্ত হয়, আর কেউ আছে তো গোপনে। তো গোপন যারা গোপন তাদের কথাই বলতেছি, মানে কতজন যে এসে বললো ভাই আপনার এই কোর্সে একটু অ্যাক্সেস দেন, পোলাপেন্ডে পড়াইতে হবে, ওদের তো ফুল সিলেবাস, এটা তো পারি না। সো ব্যাপারটা হচ্ছে বোঝো টিচারদেরই এই অবস্থা, তাইলে তোমাদের কত ভালো করে শেখা উচিত। এবং তোমাদের কিন্তু ফুল সিলেবাস যাচ্ছে, এইচএসসি 26ও ফুল, তোমাদেরও ফুল। সো ফুল মানে তোমাদেরটা তো মারাত্মক ফুল হবে আর কি, নতুন সরকারের আমলে পরীক্ষা দিবে তোমরা। হ্যাঁ। আচ্ছা, সো মূল জিনিস এইটাই না যে আগে ছিল না এখন আছে, এটা আমাদের মূল জিনিসটা। আমাদের মূল জিনিস হচ্ছে বইয়ের একটা টপিকও বাদ দেব না, এবং আর এক্সট্রা পারলে কিছু শিখবো, রাইট? এক্সট্রা পারলে শিখাবো, বাট কম হবে না। আর মেইন জিনিস হচ্ছে কনসেপ্টের সাথে ম্যাথের যে একটা কানেকশন আছে, লাইক বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যেভাবে শিখে থাকো, এই যে কনসেপ্ট পরে পড়বো, সূত্রটাকে শিখে ফেললে ম্যাথ করতে থাকবো, বাট এটার যে একটা মানে 1-to-1 কানেকশন আছে, ওই জিনিসটা হচ্ছে আমরা এখানে শিখবো। ওকে, সো মাসরুর মুয়াজ বলছে নাইম ভাই বেস্ট, আমাদের কোর্সে ডিসকাউন্ট দেন, কিনবো। ডিসকাউন্ট না দিলেও কিনবি, ভালো জিনিস কেন প্রথম পয়সা দিয়ে কথাটা কিনবি হচ্ছে না? বলে দিব না। না, প্রথম কথাটা হচ্ছে মানতেছি না, বাট সেকেন্ড কথাটা আমরা মানবো আর কি। আচ্ছা, সো নাইম ভাই মানতে চাচ্ছে না যে নাইম ভাই বেস্ট, তার মানে কি সব সময় নিজে উপরে থাকলে কিন্তু হবে না। অপূর্ব ভাই কি বলছে, সে জিরো হইতে চায়, কেন যেন আরো নেওয়া যায়। সো এখন তোমরা একটু আমাদেরকে একটা কাজ করো, একটা হেল্প করো, তোমরা জানাও যে এই জিনিসটা যদি তোমাদেরকে পড়াই, টোটাল কয়টা ক্লাস হচ্ছে? 22টা ক্লাস। হ্যাঁ, আমি একটু এক্সপ্লেন করে দেই। তোমাদের পদার্থের গাঠনিক ধর্মতে হচ্ছে 7টা ক্লাস নেওয়ার প্ল্যান করলাম। এই হিসাবে একটু ভুল হয়েছে মনে হয়, 7 7 8 তো 22 হয় না তো, কয়টা ক্লাস? 14 আর 8 এ 22, ঠিক আছে ও তো? ঠিক আছে, হ্যাঁ। দেখছো আর আমার অঙ্কে কত কাঁচা। পর্যাবৃত্ত গতিতে 7টা ক্লাস, তরঙ্গতে 8টা ক্লাস। এখন এগুলো আবার মানে চেঞ্জ হইতে পারে, এমন হইতে পারে গাঠনিক ধর্মে 6টা, পর্যাবৃত্ততে 8টা, মানে এই 7 7 8 এই কম্বিনেশনটা চেঞ্জ হইতে পারে। আবার এমনও হইতে পারে যে বেশি হইতেছে। ওকে, রাইট। সো আমরা 3টা চ্যাপ্টার মিলে আমরা আশা করতেছি 22টা ক্লাসে শেষ হবে। 22টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমি জানিও শেষ করতে পারবে না, 25টা ক্লাসে নিয়ে যাবে, ওরে তো আমি চিনি। হ্যাঁ হইতে পারে, কারণ আচ্ছা। অ্যাডমিশনে 32টা ক্লাস দেওয়ার কথা ছিল, ও নিচে হচ্ছে 40টা ক্লাস, চিন্তা করা যায়, মানে ফাজিল বলা। এটা হচ্ছে মিনিমাম, হুম, ঠিক আছে? সো ম্যাক্সিমামটা তার মানে আমরা বলতে পারি 22 প্লাস, রাইট? Yes, 22 প্লাস। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের একটা কাজ দেই, সেটা হচ্ছে এই যে শূন্য স্থানটা এটা পূরণ করো, অর্থাৎ কোর্স ফি কত হবে সাজেস্ট করো কমেন্টে, আমরা একটু দেখি তোমাদের জন্য কি করা যায়। যেমন ধরো তোমার আমাদের এন্ড গেমের লঞ্চিং এর সময় এইচএসসি, ওইটা পোলাপাইন চাচ্ছিল যে, অধিকাংশ কমেন্টই আসছিল ভাই 5K করেন, 5K উপরে যায় না, বাট সেখানে কিন্তু আমরা আরো কমায় রাখছি, 4600 টাকা মাত্র রাখছি এইচএসসি 26 এন্ড গেমের জন্য। সো লেট আস ডিসাইড, তোমাদের কমেন্টটা একটু দেখে নেই যে তোমরা কেমন কি চাচ্ছ। এখন একটা ভ্যালিড কোয়েশ্চেন যে কয় মাসে এটা শেষ হবে বা কয় দিন লাগবে। সো আমরা আশা করতেছি যে কয়দিনে ভাই আপনি সাজেস্ট করেন। মানে উইকলি আমরা 2টা করে ক্লাস করব, ঠিক আছে? উইকলি আমরা 2টা করে ক্লাস করলে 22টা ক্লাস শেষ হইতে কতদিন লাগে অপূর্ব হিসাব করো? আড়াই মাস। 2.5 মাস, তাহলে 2.5 মাস ধরে নাও, 2.5 মান্থস। মান্থস। কারণ এই কয়টা চ্যাপ্টার পড়লে কিন্তু শেষ হয়ে যাবে না, তোমাকে তো আরো চ্যাপ্টার আমাদের পড়াইতে হবে, রাইট? যেমন ধরো আমি কেমিস্ট্রি শুরু করছি তোমাদের এসএসসির পর, সো আমি হাতে অনেক সময় পাবো, কিন্তু ওরা কিন্তু পাবে না, সো ওরা একটু দ্রুত আগাবে। হ্যাঁ, সো দ্যাট এই 2.5 মাস বলছি, 2.5 মাস প্লাস মাইনাস ধরে রাখতে পারো, চেষ্টা করবো মাইনাসের মধ্যে শেষ করার, যেন তোমাদের অন্য চ্যাপ্টারগুলো পড়ানো যায় আর কি। এখন মেইন জিনিস হচ্ছে আমরা মানে কি কি ফিচার আমাদের আছে, মানে লাইক হচ্ছে সবাই তো অনেক কিছু দেয়, আমরা কি দিচ্ছি তোমাদেরকে, কি অফার করতেছি। সো ফার্স্ট অফ অল অনেকে হয়তো অন্যান্য প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করবো, 22টা ক্লাস ভাই অনেক কম ক্লাস 3টা চ্যাপ্টারের। অনেকে হচ্ছে প্রত্যেকের চ্যাপ্টারে 15টা করে 45টা ক্লাস দেয়। আবার অনেক জায়গায় হচ্ছে 3টা চ্যাপ্টারের 6টা ক্লাসেও কমপ্লিট করা যায়। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে টপিক সব কমপ্লিট করা, তোমাকে টপিক কনসেপচুয়ালি সব শেখানো, পাশাপাশি হচ্ছে ম্যাথ এনাফ সলভ করে দেওয়া। এখন একটা ক্লাসে হচ্ছে যে 100 ম্যাথ সলভ করাবো না, মানে তোমাকে হচ্ছে কারণ নাই আসলে, মানে লাইক এটা হচ্ছে খাওয়াই দেওয়ার টাইপ। সো স্পুন মুখে ফিডিং, তুলে খাওয়াই দেওয়ার দরকার নেই। মানে স্পুন ফিডিং টাইপের কোনো কিছুই হবে না। আবার যা শেখানোর দরকার ওইটা চিন্তা ভাবনা করে আমরা শেখাবো, ওই সিলেকশনটা আমরাই করতেছি, ঠিক আছে? ওইটুকু ভরসা তো আমাদের উপর রাখতেই হবে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রবলেম সেট দিব উইথ অ্যান্সার, লাইক ও যেন প্র্যাকটিস করতে পারে। হ্যাঁ, প্র্যাকটিস শিট বলতে পারো। এখন প্র্যাকটিস শিটে আবার অনেকের চিন্তা থাকতে পারে, ভাই প্র্যাকটিস শিটে কি 100-200 ম্যাথ থাকবে? নো, একটা চ্যাপ্টারের জন্য প্র্যাকটিস শিটে হয়তো তোমার প্র্যাকটিস করার জন্য 30-40-50টা ম্যাথ থাকবে।
এখন সেটা তোমার দুই একটা অলিম্পিয়াডের অঙ্ক ঢুকায় দিও, ওর ভাই, অবস্থা পরে- খারাপ হয়ে যাবে। পরে আর আসবে না ভাই, হ্যাঁ, পরে গালি সেটাই। দিবে ভাই। আমি তো গালি শুনি, হ্যাঁ, আপনিও- আমারও খাইতে হবে গালি। আপনিও শোনা শুরু করবেন আর কি, মানে আপনিও শুনেন আমিও শুনি, এবার সেটাই। একসাথে শুনবো। এইবার একসাথে, হ্যাঁ। আচ্ছা Okay, হ্যাঁ, so- ওই ফ্লেভার দিতে পারি, ওই প্রবলেম সলভিং ফ্লেভার অবশ্যই আমার কাছ থেকে পাবা, কারণ ওইটা যদি আমি দিতে না পারি তাহলে তাহলে আমার বাংলাদেশে এখানে আর কেউ পারবে না। না 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 ওইটা বলবো না, বাট আমার এখানে থাকার দরকার নেই, রাইট। ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা নাইম ভাইয়ের কাছ থেকে পাচ্ছি লাইভ ক্লাস, রেকর্ড তো পেয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে ক্লাস অ্যানোটেটেড সব সময় থাকবে, আর লাইভ ক্লাসের সুযোগ তো পাচ্ছ যে ডিরেক্ট প্রশ্ন করে শেখা, অলিম্পিয়াড স্টাইলে হোক, যে স্টাইলে তুমি শিখতে চাও, যত গভীরে যাইতে চাও, আর সেই সাথে একটা স্পেশাল জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে প্র্যাকটিস ম্যাথ, প্র্যাকটিস Yes, শিট পাচ্ছে আর কি, রাইট? হ্যাঁ। যেটাকে আমরা পাওয়ার বুক বলতাম, ওইটার একটা ডিগ্রেডেড ভার্সন ধরতে পারো, কারণ পাওয়ার বুকে তো আরো অনেক কিছু থাকে, ওইটা এই মুহূর্তে ওয়াদা করছি না। এই যে দেখো ভাই, এই অনেস্টিটুকু আমরা দেখাই, তোমরাও যেন দেখাও তোমাদের প্রফেশনাল লাইফে। যেটা দিতে পারবো না সেটা অযথা বলবো না, কারণ আমি জানি এখন নাইম খুব চাপে আছে, এখন এই জিনিসটা বললেও দেওয়া যাবে না, তুই কি আমার গুলি করতেছ? আরেকটা জিনিস হচ্ছে লাইক আমি সবচেয়ে বেশি পছন্দ করি। ও তবে সরি, আরেকটু ডিস্টার্ব করি, আমাদের যেহেতু এন্ড গেম প্রোগ্রামের জন্য পাওয়ার বুক আমরা দিচ্ছি, সো ওইটা যখনই তৈরি হয়ে যাবে তোমরা ইনশাল্লাহ পাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। সো ওইটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। সো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি ক্লাসে খুব মানে কুইজ টাইপের কোয়েশ্চেন করাটা বেশি পছন্দ করি, যেগুলা হচ্ছে তোমার আসবে না কখনো, বাট ওই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে ছুড়ে দিলে তোমরা যখন এটা সলভ ভাববে। করতে যাবা তখন অনেক টপিক মাথায় আসবে, লাইক এইটা কেমনে হবে, ওইটা কেমনে হবে। যেমন একটা কোয়েশ্চেন আমি এখন দেই, যেমন ধরো আমি অনলাইনে বেশ কয়েকদিন না, এই প্রায় 1 মাস হবে, 1 মাস আগেই হচ্ছে 1-1.5 মাস আগে আমাকে অনেকেই কোয়েশ্চেনটা করছে। লাইক হচ্ছে যেমন ধরো এখানে হচ্ছে সূর্য আছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, তো এটা হচ্ছে সবচেয়ে দূরের দূরত্ব, এটা হচ্ছে আর ম্যাক্স, ধরো এটা এ বিন্দু, আর এভাবে ঘুরে এসে এই জায়গায় হইল বি বিন্দু, এটা হচ্ছে কি পৃথিবী থেকে কম দূরত্বে আর মিনিমাম। এখন এই যে এভাবে ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী চারপাশে ঘুরতেছে, আমরা একটা সূত্র জানি। এখন তোমাকে যদি বলি যে ভি এ কত, তোমরা কি করবা? তোমরা হচ্ছে এই যে এই সূত্র অ্যাপ্লাই করো, ভি ইজ ইকুয়াল টু √GM বাই আর। হ্যাঁ, পারি। আচ্ছা, তো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এগুলো সবই তোমরা জানো, দূরত্বে কি হয়, কমের দূরত্বে কি হয়, ভ্যালোসিটি কখন বেশি কখন কম হয়, এগুলো সব কিছু তোমরা জানো। আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো, এই সূত্রটা এখানে কি অ্যাপ্লাই করা যায়? এই বিন্দুতে এবং বি বিন্দুতে অ্যাপ্লাই করা যায়? অ্যান্সার ইজ ইয়েস, অ্যাপ্লাই করা যায়, কিন্তু কিভাবে? ডিরেক্টলি অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে? না, ডিরেক্টলি অ্যাপ্লাই করলে হবে না। এখন এই জিনিস সবই জানো, বাট এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে? তো মানে অন্য আমাকে 2-1 এই টাইপের কোয়েশ্চেন কয়েকবারই পাঠাইছে, বাট মূল সমস্যাটা হচ্ছে এখানে কনসেপ্টটা যদি না বুঝো তাহলে তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। সো এই টাইপের কিছু জিনিস থাকবে। যেমন আরেকটা জিনিস হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, যেমন ধরো পৃথিবী থেকে আমরা যখন একটা বস্তুকে ভি ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছি, আর আরেকটা বস্তুকে হচ্ছে এই 50 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছি, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এই ক্ষেত্রে গতিপথ হয় সরলরৈখিক, এই ক্ষেত্রে গতিপথ হয় উপবৃত্তাকার। কেন? জাস্ট এটাই তোমরা আজকের ক্লাস থেকে এই কোয়েশ্চেনটা আমাদের কাছ থেকে নিয়ে ভাবতে এটাই চিন্তা শুরু করো, right? হ্যাঁ, তো এখন কোয়েশ্চেন করতে হবে, ভাইয়া এটা কি আসবে, অ্যাডমিশনে আসবে, একাডেমিকের কোনো পরীক্ষায় আসবে? অ্যান্সার ইজ নো। এটা হয়তো আসবে, বাট এটা আসবে না, প্রথম কোয়েশ্চেনটা আসবে না। কিন্তু এই দুইটারে তুমি কানেক্ট করতে গিয়ে যে টপিকগুলো শিখবা না, ওই টপিকগুলো দিয়ে তুমি আরো 100টা কোয়েশ্চেন সলভ করতে পারবা। এটাই হচ্ছে আমাদের মূল আইডিয়া, মানে কেন আমার কাছ থেকে তুমি শিখবা, বা কি দরকার আমার কাছ থেকে শিখার। আরও তো অনেকের কাছ থেকে শিখতে পারো, ইয়েস শিখতে পারো, বাট আমরা এই টাইপের জিনিস তোমাদের কাছে দিতে চাই, আউট অফ দ্য বক্স চিন্তা যেন Yes, পারো। হ্যাঁ। আচ্ছা, ভালো কতগুলো প্রশ্ন আসছে, আমি একটু বলি। ম্যাগনেটিজমের 2টা চ্যাপ্টার কি জুমে ফ্রিতে করাবেন নাকি রেকর্ডেড? ভাইয়া আপাতত ফ্রির দিকে যাচ্ছি না, যেটা পারবো না অযথা বলবো না, তবে এন্ড গেম উপলক্ষে বেশ কতগুলো কন্টেন্ট এমনিও ফ্রি দেওয়া হবে, সেগুলো দেখো আর কি। এমনিতে ম্যাগনেটিজম ফ্রি আমি দিব, এটা আমি এমনিতে বলে ওয়াদা রাখছি। করা ছিল, হ্যাঁ, আচ্ছা। এটা পরে পাবা, মানে এপ্রিল-মে এর দিকে পাবা, Okay. এটা আমি আগেই টাইমলাইন বলে দিলাম। জাবির ইবনে হাইয়াম বলছে, ভাই 9-10-এ এই চ্যাপ্টারগুলো পড়ি নাই, তাহলে এই যে বুঝতে পারতেছো কত গুরুত্বপূর্ণ। তারপরে শেখ সোহেল বলছে, শুধু ফিজিক্সের কোর্স মূল্য কত?
এবং ও একটা ভালো কথা বলছে, কম ক্লাস করলে নিজেরা পড়ার সময় পাবো, এটাই ভালো, রাইট? Yes, এক্স্যাক্টলি, এই এই তো, যে এই, ম্যাচিউর হ্যাঁ। চিন্তাটা এটাই লাগবে আসলে। মানে আমি এখানে একটু মানে বুঝাই। তোমাকে আমাদের কোর্সের কলেবর বাড়ানোর জন্য বেশি বেশি ক্লাস দিয়ে দিলাম, অযথা তোমার সময় নষ্ট করে, এটা তো কোনো লাভ নাই, তাই না? ধরো 7টা বা 8টা ক্লাসে তুমি যেই মানে আমরা যা দিব এটাই আগে স্পেসিফাই করি, তুমি অন্যান্য জায়গায় 15-20টা ক্লাসে একই জিনিসে পাবা। ওকে, বাট এইখানে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, একটা জিনিস আমি কনফার্ম করি, আমরা 100টা ম্যাথ তোমার করাই দিব না, রাইট, মুখে তুলে খাওয়াই দিব না। মুখে তুলে খাওয়ানো হবে না, তোমাকে জিনিসটা শেখানো হবে। আমি তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট শিখাবো। Right. ওকে, এই ওয়াদাটা ইনশাল্লাহ এবং তুমি করতেছি। কোনো অঙ্ক এনে ইনশাল্লাহ দেখাইতে পারবো না যে ভাই এটা করানোর জন্য যে কনসেপ্ট লাগে আপনি তো দেখান নাই, হ্যাঁ concept সবই হ্যাঁ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এইটা এই জিনিসটা করবো। আচ্ছা, মেহেদি হাসান একটা প্রপোজাল দিছে প্রাইসিং এর ব্যাপারে, ও বলছে 800 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা যাক আরো কি হয়, বাকিরা কি বলে। তারপরে আরেকজন বলছে যে সব ক্লাসের মধ্যে কি সরাসরি কথা বলতে পারবো? অবশ্যই Yes, ভাই, হ্যাঁ, তা নাহলে মনন একাডেমির অস্তিত্বই থাকবে না, বুঝো না? সরাসরি কথা বলতে পারবো। আরেকজন কে জানি 1000 অফার করছে আর কি, যে ভাই 1000 টাকা রাখেন। ঠিক আছে ভাইয়া, সবাইকে ধন্যবাদ। এবার তাহলে আমরা একটু অন্যদিকে চলে যাই নাকি? আমরা এবার যাচ্ছি হলো বায়োলজিতে। সাব্বির দা বস, চলে আসো। এই যে অপূর্ব আবার একটু দুষ্টামি করবে আমি জানি। লাইট ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ, সো আমাকে একটু বুঝাও সাব্বির, আমি এই কোর্স করলে কি মেডিকেলে চান্স পাবো? বলো। মেডিকেলের চান্স তো শুধু তিনটা চ্যাপ্টারে হবে না, তাই না? না আপনাকে আরো বেশি পড়া লাগবে। না কেন ভাইয়া, 3টা চ্যাপ্টার হবে না? 3টা চ্যাপ্টারে হবে না, বাট এই 3টা চ্যাপ্টার থেকে মেডিকেলে যেটা আসবে সেটা আপনি পারবেন। ওকে ওকে, গুড। এটা হচ্ছে যুক্তি আর মানে এটা কথা যে এখান থেকে আসলে আমরা যেটা করছি, এই যে তোমরা জানো আমাদের আসলে তোমরা যেহেতু অনেক আগে থেকে শুরু করছো অনেকেই, সো আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেটা কিন্তু আমরা এখানে রাখছি, এবং তার মধ্যে এটাও করি নাই যে অতিরিক্ত ক্লাস কিছু দেওয়া হয়েছে। দেখো, এটা আসলে তোমরা যারা জানো কোষ এর গঠনে 10টা ক্লাস লাগবে, কত বড় চ্যাপ্টার তোমরা জানো, সো আমরা তার মধ্যে শেষ করবো। এটা কিন্তু করি নাই যে 15-16টা দিয়ে দিব, তাও না, কারণ আমরা তোমার সময় নষ্ট করতে চাই না, ঠিক আছে? আবার দেখো, এই যে আমরা কি প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, পরিপাক ও শোষণ, ঠিক আছে, এই কয়টা চ্যাপ্টার রাখছি। এর মধ্যে এই যে কোষ এর গঠন, এটা হচ্ছে বোটানি থেকে, আর বাকি 2টা আমরা জুলজি থেকে রাখছি, ঠিক আছে? এখন দেখো ব্যাপারটা যেটা, ওই যে আমি বললাম আমার উদ্দেশ্য যেটা থাকবে, বায়োলজি তো অনেকে তোমাকে যদি অনেক এই দাগ দিয়ে পড়াই দেয় তারপরে হয়ে যাবে, এবং এখানে সবাই হাসতেছে কারণ সবাই হচ্ছে এই যে পড়ানো। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মানুষ, ঠিক আছে, বায়োলজি নিয়ে হাসে তারা, ঠিক আছে? বাট আলটিমেট কাহিনী দেখো যে আমরা যেটা করবো আসলে, যে শুধুমাত্র লাইন দাগায় পড়ে তো আসলে লাভ নাই। আমরা প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করব, তার সাথে কিভাবে একটু মনে রাখতে পারি সেটা তোমাদের আমি একটু শিখাই দিব। কারণ দেখো, তোমাদের যেটা হয় আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়তো বা করতে পারবে, হয়তো বা দেখা যাচ্ছে যে একটা জিনিস তোমাকে মনে করো যে, যেমন এই যে আমাদের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস যেটা আছে, তোমাকে মনে করো প্রতিসাম্য পড়াইতে লাগলো, প্রতিসাম্যতে 4-5 ক্লাস ধরে পড়াচ্ছে, তুমি শিখলা ঠিক আছে, বাট এমন করে পড়াবে তোমার পরে আর পড়তে ভালো লাগবে না। সো আমরা যেটা করব, আমরা অবশ্যই তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, এবং তার সাথে ওইটা কেমনে একটু মনে রাখবা, পরীক্ষাতে আসলে কেমনে কাজে লাগাইতে পারবা, সেটাও কিন্তু আমার উদ্দেশ্য থাকবে। বায়োলজিটা যেন মাথায় খালি চাপ হয়ে না যায়, খালি বলতেছে যে মানে তোমরা তো আবার আমি দেখি এই দেখো তোমাদের অপূর্ব ভাইয়া কি কি করতেছে সব আজেবাজে কাজ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে মনে করো যে আমার কি ঘাস ফড়িং এর মতো অ্যান্টেনা বের হয়েছে আমার মাথা থেকে, ঠিক আছে? এই যে রিলেট করা গেল, রাইট? হ্যাঁ, ঠিক আছে। তো এই যে তাহলে এই ব্যাপারগুলো আসলে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে এখানে। এবং তার সাথে আমি আরেকটা যেটা বলবো, তোমরা সেটা যদি না পাও আরিফ ভাইকে ধরবা, সেটা হচ্ছে এই যে 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টার থেকে তোমাদেরকে পাওয়ার বুক দেওয়া হবে ইনশাল্লাহ। ও বাই দ্য ওয়ে, আমাদের অ্যাডমিশন যে কোর্সটা গেল এইচএসসি 25 এর, ওইখানে বায়োলজি সাবজেক্ট যে পাওয়ার বুকগুলো দিছে, পোলাপান এত পছন্দ করছে, আমার কেমিস্ট্রির পাওয়ার বুক নেওয়ার জন্য ওরা যতটা পাগল হয়ে যায় তার চেয়ে বেশি পাগল করছে ওর পাওয়ার বুকের জন্য। মানে দ্যাট ইজ সুপার প্রেসাইজ, কনসাইজ, আনবিলিভেবলি মানে বিউটিফুল একটা জিনিস আর কি। সো ওই জিনিসটাই তোমাদেরকে দেওয়া হবে। আচ্ছা, অ্যাডমিশনের জন্য যেটা একাডেমিকের জন্য কি ওইটাই দিবা, নাকি আরেকটু মাসল আপ করে আরেকটু জিনিসপত্র ঢুকায়? আমরা কিছু অ্যাড করে দিব Add করে অবশ্যই, দিবা। ঠিক আছে, কিছু জিনিস অ্যাড হবে। তবে হ্যাঁ দেখো, তোমাদের অনেক সময় একটা অভ্যাস আছে, ওই একটা পাওয়ার বুক দিলাম, তোমাদের অভ্যাস থাকে যে খালি এটাই পড়বো, বই আর পড়বো না। তো আমি আসলে পাওয়ার বুকটা এইভাবে করছি যে শুধু এটা না, আমার পাওয়ার বুকটা এরকম হবে যে তুমি চ্যাপ্টারটা পড়বা, তার সাথে ওখানে কনসাইজ করে দিচ্ছি যেন রিভিশনের সময় তুমি এটা দেখে একটু পড়তে পারো। বই বাদ দেওয়া যাবে না, মানে কিন্তু ওটা বই পড়লে ছাড়া পুরো বই সম্পর্কে একটা আইডিয়া পাবে, হ্যাঁ। কিন্তু আরো কন্টেন্ট তো বইয়ের মধ্যে থাকবে। হ্যাঁ অবশ্যই, বই থেকে অবশ্যই পড়া লাগবে। কারণ কারণ অন্য জায়গায় আমি প্রায় দেখি যে বায়োলজিতে দাগানো বই দেয়, নাকি বই দাগায় দেয়, তুমি কি এটা করবা? না না, বই দাগানোর যে ব্যাপারটা আছে, দেখো আমি যেটা করব সেটা হচ্ছে, তোমাকে এখন একটা ব্যাপার আছে, তুমি যদি না বুঝতে পারো যে কতটুকু পড়তে হবে, তার থেকে বড় ব্যাপার হচ্ছে কতটুকু বাদ দিতে হবে। তো আমি তোমাদের ওইটুকু বলে দিব যে আসলে দেখো এখানে এতটুকুই পড়া লাগবে, বাকিটা পড়ার দরকার নাই।
তুমি পড়বা না ওইটা, কেন পড়তে হবে, এই সময় দরকার নাই। তোমাকে মনে করো যে ওই যে ম্যাথের মতো সব কিছু বুঝতে হবে না, বায়োলজিতে দরকার নাই সেটা। আমরা বায়োলজিতে জাস্ট কনসাইজ করে অতটুকুই পড়বো যেটা তোমার দরকার আছে এবং কাজে লাগবে যেটা। এর থেকে বেশি আমার করার কোনো দরকারই নাই। যেমন দেখো বোটানি যখন পড়তে যাচ্ছ, বোটানিতে ভাই তুমি ধান সম্পর্কে এত জেনে কী করবা বলো তো, জীবনে কি লাগবে? যদি এটা এরকম হইতো যে ধান চাষ শিখেছে তাও একটা কথা ছিল, সেটাও শেখাচ্ছে না তোমাকে। সো এটা এত বেশি জেনে তো দরকার নেই, আমি জানবো জাস্ট যেটা আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা লাগবে, আমার অ্যাডমিশনে লাগবে, তারপরে দেখা যাবে পরে কি হচ্ছে, তাই না? সো আমরা এতটুকুই, এর থেকে বেশি করব না, তোমাদের অতিরিক্ত কিছু চড়াই দেবো না মাথার মধ্যে, সুন্দর করে যেন মাথায় থাকতে পারে, পরীক্ষায় যেন কাজে লাগাইতে পারি, রাইট। এই ব্যাপারটাই থাকবে। আচ্ছা, আসলে। কতগুলো প্রশ্ন আসছে, আমি একটু উত্তর দিয়ে নেই। মাহির ফয়সাল হক আমাদের অফলাইনের স্টুডেন্ট ছিল মিরপুরের, এখন অনলাইনে পড়ে। সো বলছে ভাই ফুল ফেজ আসবে না তোমাদেরকে, তাহলে এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে জীবনের 2 মুহূর্তের কোনো ভরসা নাই, মানুষ যে কোনো সময় মরে যেতে পারে। হ্যাঁ। এই ভয়টা সবসময় মনের মধ্যে রাখবা। সো এই জন্য নিজের জীবনকে চেষ্টা করবা গুছায় নিতে। হ্যাঁ, আমি যখন এইচএসসি 26কে দিয়ে মনন একাডেমিতে শুরু করছিলাম আমাদের অনলাইন কোর্সগুলা, ওদের কিন্তু ফুল কোর্স একবারে কিনতে দেয়নি, কারণ কেবল শুরু করছি, আমরা তো জানি না পথের মাঝখানে কি হবে। কিন্তু এইচএসসি 27-এ কিন্তু ফুল কোর্স একবারে অনেকে কিনছে, তুমি নিজেও তার মধ্যে অন্যতম আর কি। তো একইভাবে বায়োলজি, ম্যাথ, ফিজিক্স যেহেতু এইবারই প্রথম শুরু হচ্ছে, এবার আমরা কাউকে ফুল কোর্স কিনতে বলবো না। তুমি আগে অল্প করে খেয়ে চেখে দেখো কেমন লাগে, একটা ফেজ শেষ হোক, আমরা ঠিকমতো শেষ করতে পারি, ওয়াদা রক্ষা করতে পারি, না হলে তুমি যাই 2টা গালি দিও, গালি দেওয়ার জায়গা তো তোমাদের আছে। কি কি জানি গ্রুপ তোমরা বানাইছো, তোমরা বানাও নাই, কারা বানাইছে আমরা জানি। সো ব্যাপারটা এরকম, এই জন্য মাহির আমরা একবারে ফুল কোর্স দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে শেখ সোহেল বলছে ভাইয়া আমাদের তো অলরেডি 3 মাস চলে গেছে, এখন যদি আমরা আপনাদের সাথে জার্নি শুরু করি তাহলে কি আগামী টেস্ট পরীক্ষার আগে আমরা সিলেবাস শেষ করতে পারবো? ওই গ্যারান্টি আমি তোকে দিতেছি। ইতারা তো বড়াবে আমি জানি, কারণ ওই যে বললাম না, ভালো ড্রাইভার জানে যে রাস্তার কোথায় খানাখন্দ আছে, কোথায় জোরে টান দিতে হবে আর কোথায় ধীরে ধীরে যেতে হবে। সো ওইটা নিয়ে টেনশন নেই আমাদের আর কি। আচ্ছা, তারপরে অর্ক জিজ্ঞাসা করছে আর্কাইভ দিবেন। ভাইয়া আর্কাইভ কিভাবে দিব? আর্কাইভ মানে কি? প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসগুলা। সো 26 ব্যাচে তো এই ক্লাস নেয় নাই ওরা কেউ। সো আর্কাইভ কোত্থেকে দিব বলো? আমরা তো দিতে চাই কিন্তু দিতে তো পারতেছি না। যেটা পারবো না সেটা বলবো না, আমি আবারও বলছি, এই সততাটুকু যেন তোমাদের মধ্যেও পাওয়া যায় আর কি। ওকে, ঠিক আছে। তাহলে সাব্বিরের টোটাল কোর্স ক্লাস কয়টা হচ্ছে? 10 হচ্ছে 16 আর 6 22টা। বাহ, তোমরা কি সবাই একসাথে চিন্তা ভাবনা করি এসছো নাকি? ঘটনা কি? ঘুরে ফিরে 22টা হয়ে গেছে। 22টা হয়ে গেছে আর কি। গুড। সো 22টা ক্লাসের জন্য 22টা প্লাসও যেতে পারে, হ্যাঁ, মাইনাসও হতে পারে, মাইনাসও হতে পারে। ওকে। সো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। তোমরা এইখানে কোর্স ফি কত চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও যে ভাই তোমাদের প্রপোজাল কত, তারপরে লেট আস ডিসাইড যে কি করা যায়। ওকে, কমানোর জন্য তো আমি তোমাদের পক্ষ থেকে আছি, ভাইয়ারা বাড়ানোর চেষ্টা করবে, আমি কমানোর চেষ্টা করবো। সো আমি কিন্তু তোমাদের পক্ষে, আমার কোর্সটা কিনো। ওকে, ঠিক আছে। এবার আমরা ম্যাথের দিকে চলে যাই। চলে আসো, ম্যাথের 2জন ওস্তাদ আসো। এই তোমাদের ছবি কই? তোমাদের ছবি টবি নাই কিরে ভাই? আসো আসো আসো, অপূর্ব। ও সবাইকে গুলি করতেছিল এতক্ষণ বসে বসে। আসো আসো আসো। সো ম্যাথ নিয়ে মেহেদি তুমি শুরু করো, যে প্ল্যান কি? হোয়াট ইজ ইউর প্ল্যান? আমি চলে যাই, আমি সেটা থাকলে দেখা যাবে না। হ্যাঁ, বেটা ফাইজলামি। মাইক না কথা না, বুঝাও। আমরা হচ্ছে ম্যাথে হচ্ছে ক্লাস নেব হচ্ছে ফাংশনের উপরে, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, দেন হচ্ছে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আর ত্রিকোণমিতিক অনুপাত, মানে চ্যাপ্টার হচ্ছে 6, 7, 8। সো ইন টোটালি আমরা ক্লাস নিচ্ছি ফাংশনে হচ্ছে 5টা, ত্রিকোণমিতিক অনুপাতে 5টা, আর হচ্ছে সপ্তম অধ্যায় যেটা তোমাদের সবচেয়ে ভয়ের চ্যাপ্টার, যে ত্রিকোণমিতিতে ক্যালকুলেশনে হচ্ছে কনফিডেন্স পাচ্ছ না, সেই দায়িত্ব আমি নিচ্ছি। আমি সম্পূর্ণ এই ক্লাসটা হচ্ছে করাবো। এবং কে কোন অংশটা দেখাবে একটু বলে দাও। হ্যাঁ আচ্ছা, আমি এটা একটু ইয়ে করে দিই। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, আমাদের কিন্তু এই 3টা চ্যাপ্টার চুজ করার পিছনে একটু কারণ আছে। তোমরা গ্রুপে বলছিল যে ক্যালকুলাস পড়ান ভাই, ক্যালকুলাস পড়ান ভাই, ক্যালকুলাস পড়ান ভাই, সাথে সাথে বলছিল ট্রাগোনোমেট্রিও পড়ান। তো আমরা তোমাদের ডিমান্ড অনুসারে ট্রাগোনোমেট্রিও রাখছি, কিন্তু যখন তুমি ক্যালকুলাস করতে যাবা, ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, তখন দেখবা যে ফাংশন ফাংশন ফাংশন, ওকে ধরো, ওকে করো, ওকে করো, এই করো। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি দাঁড়ায় যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি, ফাংশনটা রাখছি। তুমি বলতে পারো যে তোমার কি বলো, তোমার ওই ক্যালকুলাসের একটা ফান্ডামেন্টালস, তোমার ট্রাইগোনোমেট্রি এবং ফাংশন দূরে আসলে তোমার ওই ক্যালকুলাসের একটা ফান্ডামেন্টালস আর কি। তো তার পার্সপেক্টিভ থেকে আমাদের ফাংশনটা চুজ করা, আর তোমাদের ডিমান্ড অনুসারে 7 নম্বর চ্যাপ্টারটা চুজ করা। এখন এই মাঝখানে এই পিচ্ছি বাবুটা ট্রাইগোনোমেট্রিক রেশিও যেটা দেওয়া আছে 6 নম্বর অধ্যায়, ওইটা দেখার একটা বেশ কারণ হচ্ছে গিয়ে যে এই ফাংশন করাই ফেললাম, ট্রাইগোনোমেট্রি করাই ফেললাম, এই বাচ্চা বাবুকে কেন আমি রেখে দেবো আর কি। তো ওই যে বাচ্চা বাবুকে না রেখে আদর করে আমরা তাকে আমাদের সাথে নিছি আর কি, বিষয়টা এরকম। হ্যাঁ,
তো তবে একটা বিষয় হচ্ছে গিয়ে মানে এই 6 আর 7 নাম্বার চ্যাপ্টার কম্বাইনলি কিন্তু কোশ্চিন হয়, প্রত্যেক বছরই হয়, তোমরা পাবো আর কি। বিশেষ করে অ্যাডমিশনে মনে হয়। একাডেমিকেই আসলে হয় আর কি এটা। মানে একাডেমি তোমার দেখবা যে এরা ফিগার দিয়ে দিছে, ট্রাগনোমেট্রিক একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিছে, দিয়ে বলছে যে এই কোণ সেই কোণ ওই কোণ ধরো, আর তুমি তারপর তুমি হচ্ছে যদি এই কোণ সমান ওই কোণ হয় তাহলে এই কোণের মানটা বের করো। এটা তোমার ওই 7টা মানটা করতে পারবা। তখন তোমার ওই একই একটা এরিয়া ড্র করে দিয়ে দিছে যে তুমি যদি একটা সার্কেল হয়, সার্কেলের এই কোণ এত সেই কোণ এত, তাহলে তুমি এই এরিয়াটা বের করো আর কি। এই সেই করতে করতে যাতে তোমাদের করে মাথায় পেঁয়াজ না লাগে আর কি, এই কারণে আমাদের এই ট্রাইগোনোমেট্রির 6 এবং 7 দুটো রাখা হয়েছে আর কি। আর ফাংশন যেটা আছে এটা তোমার হচ্ছে কি ওই যেটা বললাম ক্যালকুলাসের একটা ফান্ডামেন্টালস হিসেবে কাজ করবে, তোমার অনেক ভালো আর কি। তো এটাই। আর আমি যেটা বললাম কে কোনটা ক্লাস নেবে সেটা ভাই বলে দেন। আমি আচ্ছা, ক্লাস ফাংশন নিবে হচ্ছে অপূর্ব, ত্রিকোণমিতিক অনুপাত ছোট্ট চ্যাপ্টার, এটাও অপূর্ব নিবে। আর আমি এই সম্পূর্ণ ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 এটা আমি নেব। এবং তবে শুরু হবে কোনটা দিয়ে? আগে কি ফাংশন ও তার লেখচিত্র, মানে এইটা কি আগে যাবে? মানে সিকোয়েন্সটা যদি বলে দাও, কোনটার পরে কোনটা, 1 2 3? সিকোয়েন্সটা হচ্ছে আমি আগে হচ্ছে ত্রিকোণমিতিটা শুরু করব। এটা আগে পরে যে কোনো এক সময় শুরু করা যায়, কোনো সমস্যা নেই। এটা আগে আগে শুরু করার মূল উদ্দেশ্য এই যে হচ্ছে আমাদের কলেজের পরীক্ষাগুলোতে হচ্ছে এখান থেকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে কোশ্চেন আসে, আর এটি আসে। আর এটার ক্লাসে হচ্ছে 15টা ক্লাস রাখা হচ্ছে এই কারণে, 8টা ক্লাস হচ্ছে থিওরির জন্য যাবে আর 7টা ক্লাস হচ্ছে আমি সিকিউ সলভ করাবো। এবং প্রত্যেকটা কোশ্চেন সলভ করার সময় এমনভাবে তোমাদের সলভগুলো করাবো যাতে তোমরা বুঝতে পারো যে এই ক্যালকুলেশনটা এই কারণে করা হয়েছে এবং এই থিওরি ব্যবহার করা হচ্ছে। একজন কমেন্টে বলছে যে যেগুলো আমি ম্যাথগুলো, যে সকল ম্যাথ আমি করি সেই সকল ম্যাথ ছাড়া আমি অন্য কোনো ম্যাথ পারি না। হ্যাঁ, তাহলে তো এরকম মুখস্থ করে যায়। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ মুখস্থ তুমি করে ফেলো। আমরা চাচ্ছি যে তুমি এই ধরনের ফিলোসফি থেকে বের হয়ে আসো। এখন আমি তোমাকে বললাম বের হয়ে আসো, তুমি চাইলে কি বের হয়ে আসতে পারবা? না, প্রপার প্র্যাকটিস দরকার। কেমনে প্র্যাকটিস করবা তার একটা গাইডলাইন দরকার। তো আশা করতেছি আমাদের সেই গাইডলাইনটা হচ্ছে আমাদের থেকে পাবা। ক্লাস ঠিক আছে, করলেই তুমি ক্লাস করলে হচ্ছে বুঝবা, এই হলো কথা। মানে একটা বিষয়টা হচ্ছে এরকম যে তুমি একটা, তোমাকে আমি টপিক ধরা দিলাম, তুমি সলভ করলা, আর ওইটা যদি আমি একটু মডিফাই করে দিই তুমি পারলা না। আমরা তোমাকে একটা লিনিয়ার কোশ্চেন করাবো, মডিফাই করে কোশ্চেন করাবো, যদি তার উপর আরো মডিফাই করা যায় তাও সেটা করাবো আর কি। যাদেরকে তোমাদের ওই যে ধরাবাধা নিয়মের বাইরে যদি তুমি গিয়ে সলভ করতে না পারো সেইটা আমরা রিকভারি করার চেষ্টা করবো আর কি এবার। হ্যাঁ, ওকে। সো তাহলে এবার তাহলে টোটাল আমাদের ক্লাস হচ্ছে কয়টা? এবার 25টা হয়ে যাচ্ছে মনে হয়, তাই না? 25টা হয়ে আচ্ছা, যাচ্ছে। তাহলে তোমাদের একটু বেশি, ফিজিক্স বায়োলজিতে একটু কম। তাহলে তোমাদের এইখানে আবার কাজ দিয়ে দিচ্ছি, তোমাদের প্রপোজাল জানতে চাই যে কোর্স ফি কত হবে। দেখো আমাদের কোর্স ফি সব ব্ল্যাঙ্ক চেক আকারে রাখছি, তোমরা কি চাও বলো? তো তোমাদের চেকটা ওরা পাঠায় দিবে। হ্যাঁ, চেকটা ওরাই বসাবে। রাইট। সো এই ব্ল্যাঙ্ক চেক স্টাইলে ক্লাস হচ্ছে আর কি। এবার তাহলে আমরা একটু চিনে নেই যে কারা ক্লাস নেবে। এই যে আসো, দুইজনের কথা বলো। এই মেহেদির হচ্ছে 11 বছরের অফলাইন পড়ানোর অভিজ্ঞতা, আর হচ্ছে তোমার কুয়েটে ছিল ভাইয়া। অপূর্ব ভাইয়ের কথা আর কি বলবো, সে বুয়েট আইআইটি কাঁপাচ্ছে। হ্যাঁ, দুটাই পড়তেছে। এদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং, ওদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আকাশ পাতালের জিনিস। সো তুমি মনে হয় পৃথিবী থেকে শুরু করে 7 আসমান সব বানায় পালাচ্ছ আর কি। সো এই যে তোমাদের ভাইয়ারা, আর একটা কাজ করা লাগবে, অপূর্বর মাথায় আমার এই যে ফিতা ক্রিমি এঁকে দেওয়া লাগবে, কারণ ও সবারটা এঁকে দিছে আর কি। আচ্ছা, সো এরপরে আমাদের কবে কি ক্লাস হবে? কারণ যেহেতু আগে শুধুমাত্র কেমিস্ট্রি ক্লাস হইতো, আর এখন তো বাকি আমাদের আরও 3টা সাবজেক্ট মিলে টোটাল 4টা সাবজেক্ট হইলো। তো তাহলে আমরা ক্লাসের শিডিউলিংটা কি করব? এই যে দেখো, আগে তোমরা কেমিস্ট্রি আমার কাছে কি করতা, রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে 3 দিন করে আমি পড়াইতাম। এখন আর 3 দিন করে পড়ানো যাচ্ছে না, 2 দিন করে। কারণ এই যে HSC 25 এর অ্যাডমিশনের জন্য আমাদের কি হয়েছে, 2 দিন করে সপ্তাহে নেওয়া লাগছে। সো ওই কাজটাতে আমরা করতেছি এখন। তাহলে কি কি বারে হবে একটু দেখে নাও, তারপর আমরা তো ক্লাসে জানাই দিব আর কি। সেটা হচ্ছে রবি এবং মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহের শুরুতে এবং শেষে রাত 9টার সময় আমার সাথে ক্লাস থাকবে তোমাদের। মঙ্গল এবং বুধবার 9টার সময় হবে ফিজিক্স, নাইম ভাষায় দেখা হবে ইনশাল্লাহ। ম্যাথমেটিক্স ক্লাস, গণিত ক্লাস হবে তোমাদের মঙ্গল এবং শুক্রবার সন্ধ্যা 7:15টায়। আর তারপরে হচ্ছে রবি এবং বুধবারে 7:15টায় হবে হচ্ছে বায়োলজি ক্লাস। অর্থাৎ তার মানে মোটামুটি সপ্তাহে 4টা দিন তোমরা মনন একাডেমির জন্য 7:15 থেকে রাত 10:30 11টা পর্যন্ত ব্লগ রাখো। ওকে, সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান, যেন 4 দিনে তোমাকে 4টা সাবজেক্ট 2টা করে স্লটে আমরা পড়ায় ফেলতে পারি। তাহলে আবারও খেয়াল করো কী বার আমাদের ব্লগ যাচ্ছে, আমাকে একটু কলমটা দাও। সো আমাদের হচ্ছে রবিবারটা লাগছে, তাই না? আমি একটু এখানে যদি লিখি, রবি লাগবে, সোমবার লাগবে না, কোথাও সোমবার নেই। মঙ্গলবার লাগবে, মঙ্গলবার, তারপরে বুধবার লাগবে, আর একটা কি লাগবে, বৃহস্পতিবার লাগবে। খেয়াল করে দেখো, আমরা রুটিনটা এইভাবে করার চেষ্টা করছি যেন তোমার এক্সট্রা কোনো দিন আমাদের জন্য ব্লগ না হয়, তুমি অন্য জায়গায় সময় দিতে পারো। ঠিক আছে, যদি তোমরা চাও, কোনো সমস্যা নেই। সো আর একটা কি, বৃহস্পতিবার আছে না? শুক্রবার গণেশ। বৃহস্পতিবার আছে, সরি শুক্রবার একটা স্লট। হ্যাঁ,
শুক্র, রাইট। সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান। আর আমাদের কোর্স শুরু হচ্ছে কবে থেকে? আমাদের কোর্স শুরু হচ্ছে হলো এই যে 16 তারিখ জানুয়ারির 2026, অর্থাৎ আজকে কত তারিখ বলো তো? আজকে হচ্ছে তোমার 6 তারিখ, তার মানে হাতে আছে আর ঠিক 10 দিন। তোমরা আগামীকালকে থেকে আমাদের ওয়েবসাইটে কি করতে পারবা? এনরোল করতে পারবা। আর হচ্ছে তাহলে এবার তোমাদেরকে প্রাইসিংয়ের পালা, রাইট? সো তোমরা যা কমেন্ট করছো সেইখান থেকে আমাকে একটু বলো। আচ্ছা, যারা ভর্তির জন্য জানতে চাচ্ছ তারা এখান থেকে এই যে আমাদের ওয়েবসাইট থেকে করতে পারবা। আর কোনো সমস্যা হলে তো এই যে আমাদের সেই বিখ্যাত হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবা, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আবারও মনে করে দিচ্ছি, যারা নতুন আছো তারা এভরি ভয়েস ম্যাটার্স টু আস। প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা জানতে চাওয়া, প্রত্যেকটা উত্তর যে তুমি বুঝতে পারছো কিনা, দ্যাটস ওয়াই ফুল টাইম কিন্তু তোমার ভয়েস অন থাকবে। যদি চাও যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারবে। আচ্ছা, তোমাদের একটা কমেন্ট আমি দেখছি যে আরিফ ভাইয়ের মতো আমরা স্বাধীনতা দিয়ে পড়াবো কিনা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা তোমরা ইয়ে করছো আর কি, আমরা আরিফ ভাইয়ের থেকেও বেশি স্বাধীনতা দিয়ে পড়াবো আর কি। তো তোরা কি বলিউডের গানের ছেড়ে দিয়ে নাচবি নাকি? হ্যাঁ, আর যাই করিস ভাই, বলিউড ছাড়িস না প্লিজ। না, আমরা সিরিয়াসলি বলতেছি আর কি, আমাদের তোমরা দেখছো বা শুনছো বা আমার আরিফ ভাইয়ের ক্লাসে করছো আর কি, যে আমাদের ইন্টারেক্টিভ ক্লাস থেকে জমে আর কি। এই যে দেখো, একজন কমেন্ট করছে, ভাইয়া আমি একটা বিশেষ প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, কিন্তু এত ক্লাস যে হিমশিম খাচ্ছি। সো তোমাদের যেন ওইটা করতে না হয়, এই জন্য আমাদের এই ব্যবস্থা আর কি। কমপ্রেসড, কনসাইজ এবং কম্প্রেশনের ঠেলায় কোনো কিছু বাইরে যেতেছে তা না, কিন্তু কম্প্রেশনটা বুঝে শুনে দিতেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমাদের মানে একবারে কি বলতো তোমার বেশি কনসেন্ট্রেটেডও না, একবারে খুবই পাতলা টাইপেরও না, মানে হালকাও না, সব মিলে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম এবং স্কেডিউল ইয়ে করেই আমরা আসলে আগাচ্ছি। আশা করতেছি ম্যাথে যেটা হয়, আসলে ম্যাথে কোথায় কোশ্চিন হয় এটা আসলে বলাই যায় আগে থেকেই। তাই নাকি? এটা আসলে ম্যাথের আসলে ধরাবাঁধা টপিকের মধ্যে থেকেই আসলে আসে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে যেটা হয়, মানে কন্টিনিউয়াসলি দেখবা কোশ্চিন আসতেছেই। তো তার পার্সপেক্টিভ থেকে নাইম ভাই তো আসে, উনি তো একজন বস মানুষ, তো উনি এটা করাবে। আর ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা বললাম, আমরা স্পেসিফিক ডিটেলস পড়ানো হবে, যেহেতু এটা একাডেমিক কোর্স আর কি। আমরা চেষ্টা করব তুমি যদি তোমার ছোট ভাইকে বসায় দাও, সে ওই ক্লাসটা বুঝবে আর কি, এমন ভাবে আসলে পড়ানো হবে বিষয়টা। আচ্ছা, সো তাহলে এবার প্রাইসিং এ চলে যাচ্ছি। ওকে, সো নাইম চলে আসো আমার সাথে ফিজিক্সের প্রাইসিং এ। আমি লিখি, তোমার সাথে আলোচনা করি। ওরা বলছে 800 থেকে 1000। তো কি করা যায়? আমি তো তার চেয়েও নিচে যেতে চাই। হ্যাঁ, আমিও আপনার সাথে এগ্রি করি। বুঝছো, কিন্তু হ্যাঁ, পরে কান্নাকাটি করলে হবে না। আমি আচ্ছা, আমি হচ্ছে আমার খুব পছন্দের একটা নাম্বার, তোমরা তো জানো যে আমি 07 ব্যাচ। আমার খুব পছন্দের একটা সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে? সো আমি 7 সংখ্যার ধারে কাছে থাকতে চাই। তাহলে আমি শুরু করলাম বিসমিল্লাহ করে। হ্যাঁ, আচ্ছা, 7 আবার অনেকে বলে লাকি 7। সো ঠিক আছে, বিসমিল্লাহ 7। এরপরে দুইটা ডিজিট কি তোমার হাতে ছাড়বো নাকি এটাও আমার কাছে রাখবো? একটা নাম্বারের কথা আমি বলি, এটা হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। হ্যাঁ, আমি ওইটা সাজেস্ট করি। বলো। মানে প্যালিন্ড্রোম নাম্বারের কিছু ইয়ে আছে, মানে ধরো এই যে সামনে থেকে পিছন থেকে, সামনে থেকে দেখতে যা, পিছন থেকে দেখতে একই। তাহলে আবার বলো তো এই নাম্বারটা কি? যেহেতু 7 দিয়ে শুরু, অনেকগুলো নাম্বার পসিবল তো। হ্যাঁ, অনেকগুলো পসিবল, সবগুলা সেম। সামনে যদি 7 থাকে তাহলে পিছনেও 7 হওয়াই লাগবে। তাহলে লিখেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার মাঝখানে কোনটা বসাইলে হচ্ছে যে 0 1 2 3 যে কোনো কিছু বসাইলে তো হবে। কিন্তু একটা কাজ করি, আমি আমার যে পছন্দের নাম্বারটা যেটার কথা বলতেছিলাম, কি বলো, ওইটাই বসাই দিব। আচ্ছা, তাহলে এই যে দেখো, তোমরা যা চেয়েছো আমরা কিন্তু তার চেয়েও কম দিলাম, ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু করা যাবে না ভাই। সো 777 খুবই লাকি 3টা নাম্বার। আর আমরা যেহেতু 3টা কোর্স নামাচ্ছি, কি বলো, ম্যাথের লোক, বায়োলজি, হ্যাঁ, তাহলে সবগুলা সাবজেক্টে আমরা একটা কাজ করি না কেন? হোয়াট ইফ কাজ করতে পারি না আমরা, হ্যাঁ, আমরা একটু আরেকবার লিখি। ও আচ্ছা, মানে হোয়াট ইফ উই ক্যান কিপ দ্য ডেটা সেম এভরিওয়্যার? করা যাবে? করবো? কি হয় পরবর্তী স্লাইডে আসি। আচ্ছা, পরের স্লাইডে যাই। ঠিক আছে, কোথায় আমরা ম্যাথের স্লাইডে, বায়োলজি স্লাইড চলে আসছে। তুমি হাইড্রা বানাইছো মাথায় নাকি? সাব্বির চলে আসো একটু। তাল গাছ মনে হচ্ছে। সো সাব্বির কি বলো? ও, ফোনে কথা বলতেছো। ওকে, সো তাহলে এইটার ক্ষেত্রেও কি করা যায়? আমরা চাচ্ছিলাম যে আমরা সবগুলা সাবজেক্টে একই কোর্স প্রাইস রাখি, মানে ক্লাস সংখ্যা তো একটু 2-1টা এদিক ওদিক যাবে আর কি, তাই না? সো কন্টেন্ট একটু এদিক ওদিক যাবে। সো সেই ক্ষেত্রে কি করা যায়? 777 ওইটা আমরা ঠিক করছি আর কি, সবগুলাই লাকি নাম্বার দিয়ে, প্রথম ফেজ যেহেতু ওদের সাথে আমাদের এটা। আচ্ছা ভাই, আপনি যেটা বলছেন সেটা আমি তো আপনাকে কি না বলতে পারি বলেন? তাই আমাকে দায়িত্ব দিচ্ছ, ঠিক আছে। চেঞ্জ হবে অনেকগুলা। ওকে, এই খুশি তো? এই বইলো, কিন্তু খুশি না হলে কিন্তু বিপদ আছে ভাই। আমাদের কোর্স কিন্তু শেয়ার দেওয়া লাগবে, বুঝছো? তা নাহলে কিন্তু হবে না এগুলা। এই ভর্তিতে আসলে আগে দেখাবা স্ক্রিনশট দিয়ে যে দেখেন ভাই আমি
যে কোর্স ভাই শেয়ার করছিলাম আর কি, সাপোর্ট লাগবে ভাই, ভালো জিনিসে সাপোর্ট না করলে দেশটা তো খারাপদের দখলে চলে যাবে, বোঝো না কেন এই জিনিসটা। এই ওসমান হাদির উদাহরণ থেকে শুরু করে কত উদাহরণ দিব বলো, এই যে আমরা ফেসবুকে টাকা পয়সা দিয়ে বুস্টিং করি না বলে ধরো আমাদের কোর্সের কথা মানুষ জানে কম, এতে লসটা হয় কার, এই দেশটার। একটা কথা মনে রাখবা, সবসময় তুমি নিজে যে ভালো হবা, শুধু ভালো খাবার খাবা, ভালো গাড়িতে চড়বা, আর তোমার বন্ধুরা সব গরিব থাকবে, এইটা আসলে ভালো কোনো মানে সিস্টেম না আর কি। এরপরে দেখবা যে তোমার নিজেরই বিপদ হবে, তোমার আশেপাশের মানুষজন যদি কোনো রকমে মিনিমাম একটা স্ট্যান্ডার্ডে না ওঠে, তোমার নিজের কষ্ট হবে। সো এই জন্য বলি যে ভালো জিনিস যদি মনে হয়ে থাকে, যদি মন থেকে ভাবো যে ভাই এই লোকগুলোকে একটু হেল্প করা দরকার, তাহলে ভাই একটু কইরো, মানে এটা চেয়েই নিচ্ছি বলতে পারো আর কি। বাট এই চেয়ে নেওয়াটা আমার উচিত হচ্ছে না হয়তো বা, বাট চাচ্ছি, কারণ আমরা ভাই টাকা দিয়ে কোর্স বুস্ট করবো না আর কি, আল্লাহ চাইলে দিবে, তোমরা নিজেদের কাছে কিন্তু পরে দায়ী থাকবা যে ভাই আমরা এই জিনিসটা কেন প্রমোট করি নাই। সো এটা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, এই যে দেখো কোর্স ফি কমাই দিচ্ছি, এরপরে আর কি করবো বলো। সো এইটাও ঠিক আছে, বিসমিল্লাহ করে লিখে দিলাম কিন্তু। ওকে ভাই, ওকে, ম্যাথের দুইজন আসো এবার, আমি লিখবো দেন। তুমি লিখবা? আচ্ছা ঠিক অপূর্ব আছে, লেখো। হ্যাঁ লেখো, ম্যাথে কি করতে চাও, এই যে তোমাদের লেখার জায়গা। তোমরা অনেকেই বলছো সব কোর্সে 7 আবার বলো, শুনে নাই। তোমরা অনেকেই কোর্সের ফি অনেক কিছু বলছো, ফিজিক্সের 777, বায়োলজির 777, আমাদেরটা একটু ভিন্ন হবে। কীরকম ভিন্ন বলি, আমাদের কোর্স প্রাইজের শেষের ডিজিট 7, এই 7 লিখলাম, আমাদের শেষের ডিজিট কত? 7। শুরুরটা বলো দেখি কত হতে পারে, না মাঝখানেরটা বলো। মাঝখানেরটাও 7ই আসলে। তাইলে তুমি তো আমারটাই যাইতেছো। আমরা কিন্তু একটু চেঞ্জ হব, আমরা কিন্তু চেঞ্জ হবই। সেটা কত বলো দেখি। সামনে জিরো আসবে না, আমরা 0 দিচ্ছি না, আমরা যেটা দিব, কি দিব সেটা জানি না, দাঁড়াও। এই যে সরাই দিলাম একটা, এই সরাই দিলাম, বলো এখন কি হইতে পারে। শেষে দুইটা কিন্তু এখন সামনের দুইটা হয়ে গেছে, আমরা আবার দিব শেষে। খালি বলো, আমরা আসলে কি দিব জানি না, কিন্তু এটা জানি সে তোমার একটা শূন্য থাকবে। শূন্যটা কি দেওয়া যায়, যেহেতু আমাদের সম্মানীয় আরিফ ভাই বলছে 7 মেহেদী হাসান বলতেছে ম্যাথ সবার উপরে হাঁকা উচিত। 7 দিলাম। আচ্ছা। এই যে আমাদের কোর্স প্রাইস নতুন price দিয়েছো, 10 মিনিট শূন্য 7.0। এক্সট্রা তো নিয়ে আসছে অবশ্য। এই যে আমাদের এটাই এক্সট্রা, আচ্ছা, এটাই আমাদের এক্সট্রা প্রাইস। মুহিত মাহমুদ একটা কথা বলছে, অনেক লো প্রাইস, এক্স্যাক্টলি অনেক লো প্রাইস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অতটুকু সামর্থ্য দিয়েছেন যে আমরা তোমাদের জন্য কমে নিয়ে আসতে পারছি। এখন ভাই কমে যে নিয়ে আসলাম, সেটা যেন তোমরা আমাদের সম্মানটা রেখো, অন্তত আমার সম্মানটা রাখো ভাই। এই যে দেশ সেরা লোকগুলাকে নিয়ে আসছি, এখন বলতে পারো যে কোন অ্যাঙ্গেল থেকে বললেন দেশ সেরা, ইয়েস দ্যাট ক্যান বি এ গ্রেট টপিক অফ ডিসকাশন অ্যান্ড ডিবেট, যে দেশ সেরা কোন প্রসঙ্গে, ওনাদের কাছে কয়জন পড়ে বা কারা চিনে। এইটা যদি তোমার বাছাইয়ের মানদণ্ড হয়ে থাকে যে ওনাকে কয়জন চিনে, তাহলে তোমার সাথে আমি তর্কেই বসবো না। কারণ তোমার এটা বোঝা উচিত, ধরো এই যে শরীফ ওসমান হাদি, তাকে নিয়েও কিন্তু অনেকে টকশোতে পচানোর চেষ্টা করছে, সে কে, তাকে কয়জন চিনে। এটা যে কত নিম্ন লেভেলের একটা কথা, চিন্তা, ভাবতে পারবা না। একটা মানুষের যোগ্যতা আসলে সে কি জানে, সে কি তোমাকে করাইতে পারবে, তার উপরে ডিপেন্ড করবে যে একজন টিচারের লেভেল কোথায় হইতে পারে। সো ভাই এখানে ধরো অপূর্ব, নাইম, এরা সরাসরি বাংলাদেশ ফিজিক্স এবং ম্যাথ অলিম্পিয়াডের সাথে কানেক্টেড, এবং নাইম সবচেয়ে সিনিয়র মোস্ট মেন্টর। মানে আমার আর কি বলতে হবে তোমারে, হয়তোবা তোমরা মেহেদিকে চিনো না, বাট ওর দায়িত্ব আমি নিজে নিচ্ছি, বললাম তো, সে অফলাইনে যে আলটিমেট লেভেলের মাস্টার। মেহেদী ভাইয়ের ক্লাস যদি তোমরা দেখো, আশা করি অন্যান্য সব ম্যাথ কোর্সের কথা ভুলে যাবা। আচ্ছা, তোমরা তো অপূর্বর ফ্যান, তোমরা অপূর্বর কথা আমাকে অনেকবার বলছো যে অপূর্ব ভাইয়ের ক্লাস দেন আর কি, ওনার কোর্স দেন। সেই অপূর্ব যখন মেহেদির ক্লাস দেখছে, প্রথম দিন এসে একটা ডেমো দিতে হয় না, ওই ক্লাস দেখে আমি যখন বুয়েটের সাথে দেখা করতে গেছি একটা কাজে, ও আমারে দৌড়ে এসে বলে ভাই কারে নিয়ে আইছেন, সে তো অস্থির পাবলিক। মানে আমি বললাম অস্থির পাবলিক মানে কি, মানে হি হিমসেলফ বিকেম সো মাচ ইমপ্রেসড অন মেহেদি। সো বুঝতেই পারতেছো তোমরা কি জিনিস পাচ্ছ। সো ভাই আমি তোমাদের কাছে এতটুকুই চাইবো যে অতটুকু প্রমোশন, আর কিছু না, তোমরা যেন অনেস্টলি মানে সত্যবাদিতার সাথে আমাদের কথা একটু মানুষের কাছে বলো। কারণ ভাই নোবডি ইজ টকিং অ্যাবাউট আস, হয়তোবা আমার মাথায় গুলি লাগবে ওসমান হাদির মতো, তারপরে মানুষ বলবো যে আচ্ছা এরা কিছু একটা দিছিল। ভাই ওই বোকামিটা কইরো না, বাংলাদেশ সমস্ত মেধাদেরকে হারাচ্ছেই শুধু এইভাবে। ট্রাস্ট মি, আমরা সব হারানোর পরে টের পাচ্ছি যে আমরা কি হারাইলাম।
মানে তুমি আগে কই ছিলা ভাই, তুমি আগে কই ছিলা? সো এতটুকু তোমাদের কাছে চাচ্ছি, যদি মনে হয়ে থাকে যে আমরা কোর্স ফিও কম রাখতেছি, সার্ভিসও ভালো দেওয়ার চেষ্টা করতেছি, এতটুকু কইরো, তা নাহলে কিন্তু ভাই খোদার দরবারে তুমি নিজেই দায়ী থাকবা আর কি। এতটুকু চাইলাম তোমাদের কাছে দাবি করে আর কি। ওকে, সো আমরা কি শেষ করতে পারি তাহলে? হ্যাঁ, আমরা তাহলে এখন হ্যাঁ, শেষ করতে পারি। ওকে, তাহলে আজকে ক্লাসটা তোমরা করলা না, এই যে লাইভের বাবদে আমার কিন্তু ক্লাস ছিল। ও নাইম, চলে আসো প্লিজ। হ্যাঁ, তো আর ইয়েটা দিও। আচ্ছা, আমার শেষে হচ্ছে কিছু কথা বলার আছে, তো আরো 4-5 মিনিট লাগবে। তো ফার্স্ট অফ অল ভাই হচ্ছে মানে অনেক বড় বড় কথাবার্তা বলছে, এই করে ফেলছি সেই করে ফেলছি। এখন মানে আরো কিছু করছি যেটা আসলে বলা মানে বলতেছি না অনেকে, আমরা আর কি, হ্যাঁ হ্যাঁ। রাইট। তো আমার সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্সটা হচ্ছে একদম রুট লেভেলে গিয়ে পড়ানো, ঠিক আছে? এইটা আমি মনে করি আমার বেস্ট এক্সপিরিয়েন্স। লাইক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে গ্রামের শিক্ষার্থীদের সাথে মানে নিজের তাদের ভাইবের সাথে আমার ম্যাচ করা, তাদেরকে হাতে কলমে শেখানো, এটা হচ্ছে আমার লাইফের মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড এটা খুবই মানে এটা ভলেন্টিয়ারি কাজ ছিল। সো এইটার এক্সপিরিয়েন্স আসলে অন্য যত বড় লেভেলের কাজ করি না কেন ওইটা দ্বারা আমি রিপ্লেস করতে পারবো না। তো এখন এগুলো আসলে কিছু না, লাইক তুমি আমার কাছে পড়তে আসছো, পড়বা, পড়ার মধ্যে আমি কোনো কিছু মানে ইররিলেভেন্ট কিছু করলে ওইটার প্রতিবাদ করবা, দ্যাটস ইট। মানে আমারও আসলে কারেকশন দরকার। ওকে, সো আমি তোমরা অনেকেই বারবার ইয়ের কথা বলতেছিলে, লাইক ম্যাগনেটিজমের কথা বলতেছিলে। তো আমি এখানে কিছু ইয়ে বলি, যেমন মরণ একাডেমি থেকে তোমরা যেই জিনিসগুলো পাবা সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। এটা খুব শীঘ্রই চলে আসতেছে, এইচএসসি 25 অ্যাডমিশনের ক্লাস সবই আমরা দিয়ে দিচ্ছি, ওইটা দেখলেও তোমরা অনেক কিছু পাবা আর কি। নিউটনিয়ান মেকানিক্স এটা ফ্রি পাবা। আচ্ছা, ফ্রিটা হচ্ছে এদিকেই লিখি। হুম। এটা ফ্রিতে পাবা। এরপরে সেকেন্ড হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের ক্লাস হচ্ছে 2টা চ্যাপ্টার, এগুলোও ফ্রি পাবা। এখন এই সেকেন্ড চ্যাপ্টার মানে এই জিনিসটা হচ্ছে এটা ফ্রি পাইতে একটু টাইম লাগবে। ওকে, এপ্রিল মের দিকে হয়তো পাবা, এইচএসসির আগে পাবা তোমরা ইনশাল্লাহ। আর নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে এই মাস থেকে হয়তো কালকে পরশু বা 2-3 দিন, এই সপ্তাহ থেকে হচ্ছে এটা মানে ইনশাল্লাহ শুক্রবার থেকে একটা একটা করে ভিডিও তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হবে, মানে পাবলিক করে দেওয়া হবে। এখন মেন জিনিস হচ্ছে এখন কেন পাবলিক করলাম, দেখো ওইটা যারা এইচএসসি 25 ব্যাচ ছিল তাদের পেইড কোর্স ছিল, ঠিক আছে? সো তাদের কোর্স বা তাদের ইয়েটা তাদের সাথে আমাদের যে কমিটমেন্টের টাইম শিডিউল সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। সো দ্যাটস ওয়াই এখন ওইখানের এটা তোমাদেরকে আগে কমিটমেন্ট করছিলাম, মানে প্রমিস করছিলাম যে এটা আমরা দিব, তো সেই অনুযায়ী কিন্তু এটা তোমাদেরকে উন্মুক্ত করে দিচ্ছি। হাসিবুল ইসলাম শান্ত চাইছে ভাই তাপগতিবিদ্যা সম্পর্কে একটা ভালো বই সাজেস্ট করে। তুমি কোন ক্লাসে আছো তুমি পার্সোনালি আমাকে একটু নক দাও, আমি হ্যাঁ। তোমার সাথে বা ডিটেইলসে তুমি অনলাইনের গ্রুপে পোস্ট করো, ও রিপ্লাই দিবে। হ্যাঁ গ্রুপে পোস্ট করো, আমি রিপ্লাই দিয়ে দিব। কারণ এভাবে কোশ্চেন করলে অ্যান্সার দেওয়া যায় না। এখন তুমি যদি ক্লাস 9-এ থাকো, আমি যদি তোমাকে একটা বড় বিশাল অনার্সের বই ধরায় দেই, ধরাই দেই, এটা কি হবে? বইয়ের চাপে মারা যাওয়া। হ্যাঁ, জিনিসটা আসলে এরকম। বা তুমি এখন ইন্টারে মানে কলেজে আছো বা এইচএসসি পরীক্ষা দিবা, তোমারেও তো আমি এখন অ্যাডমিশনের টাইমে অন্য কিছু সাজেস্ট করতে পারি না। সো তুমি তাপগতিবিদ্যা নিয়ে কি শিখতে চাও বা তোমার মানে কোন কি টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার পাও না দেখে আমাকে বইয়ের আমার থেকে জানতে চাচ্ছ, সেই জিনিসটা আমাকে জাস্ট একটু রিচ আউট করো, তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে ওইরকমভাবে সাজেস্ট করতে পারবো। আচ্ছা, এটা গেল একটা। সেকেন্ড ব্যাপার হচ্ছে মানে আমি সবচেয়ে বেশি যেটা প্রেফার করি যে এক চ্যাপ্টার 2 ক্লাসে না 3 ক্লাসেও শেখার দরকার নাই, আবার এক চ্যাপ্টারের পিছনে মাসের পর মাস পড়ে থেকেও লাভ নাই। তোমাকে কিন্তু তুমি একাডেমিক ক্লাসে মানে একাডেমিক পড়াশোনা করতেছো, তোমার কিন্তু ফিজিক্স ছাড়াও আরও অনেক কিছুতে ফোকাস করতে হবে। তো সব কিছুর একটা ব্যালেন্স রাখতে হবে। এখন দেখো, এখন অনেকে যদি মনে করো যে লাইক আমার ফিজিক্স বেশি ভালো লাগে, কেবল ফিজিক্সে টাইম দেবো, কেমিস্ট্রিতে টাইম দেবো না, ভাই এটা করার টাইম না এখন, মানে হ্যাঁ এটা করার টাইম না, ঠিক আছে? আর আমার কাছ থেকে আমি মানে নিজে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে চাই যে ধরো আমি ফিজিক্স তোমাকে পড়াইতে আসছি, আমার এখানে কিন্তু কাজ 2টা। একটা কাজ হচ্ছে তোমাকে আমি একাডেমিক ফিজিক্স শিখাবো, আরেকটা কাজ কি ভাই, কি হইতে পারে? ওকে ভালো মানুষ বানাবা। এটা তো ভাই এটা তো সব মানে আমি ধরেন না করলেও এটা করার অনেক আছে, কিন্তু আরেকটা কাজ আবার একটু বলো প্রথম কাজটা। মানে প্রথম কাজটা হচ্ছে তাকে আমি একাডেমিক ফিজিক্স শিখাচ্ছি, আরেকটা কাজ সেকেন্ড কাজ ওরে মুক্ত চিন্তা করা শেখাচ্ছ না, ওইটার জন্য আমি এনাফ ক্যাপাবল না, আমার আরো নলেজেবল পারসন হতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে
তোমাকে ফিজিক্সের প্রতি আগ্রহী করে তোলা। রাইট, ইয়েস। মানে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল, মানে একাডেমিক বলো, এইচএসসি টাইমে বলো, অ্যাডমিশন টাইমে বলো, সবাই তোমার ফিজিক্স পড়াবে, অনেক কঠিন কঠিন জিনিস সলভ করাবে, দিন শেষে বলবে ইঞ্জিনিয়ারিং করো। মানে আমি এটারে নেগেটিভলি বলতে নাইম তোমাকে নিয়ে যাবে, আসো ফিজিক্সে ভর্তি হও, অনার্সে ফিজিক্সে ভর্তি হও। এটা আমি অবশ্যই বলবো, চয়েসটা তোমার, হ্যাঁ। কিন্তু আমি তোমাকে ফিজিক্সে আগ্রহী করে তুলতে চাই। লাইক আমি সবচেয়ে যেই কাজটা পছন্দ করি যে লাইফে এরকম, মানে আমার তো এক্সপিরিয়েন্স ধরো আরিফ ভাইয়ের অর্ধেকও না, অর্ধেকের থেকেও কম। এই গত 6-7 বছরে আমি নিজে যতটুকু দেখলাম যে ফিজিক্স বুঝে না এরকম স্টুডেন্ট, তাদেরকে যখন পথ চেঞ্জ করতে পারছি, যে লাইক 1 বছর পরে 1.5 বছর পরে এসে বলতে ভাই মানে এখন তো ভাই ফিজিক্স জিনিসটা খুব মানে খুব পছন্দনীয় সাবজেক্টে পরিণত হয়েছে। তো ওইটা যদি আমি তোমাদের মধ্যে প্রসার এবং প্রচার দুইটাই, প্রচার প্লাস প্রসার দুইটা করাইতে পারি, তাহলে আসলে আমি এখানে সাকসেস পাবো। আদারওয়াইজ আসলে 60টা ক্লাসের জায়গায় 70টা ক্লাস দিয়ে আসলে লাভ নেই। যেমন আমি কেমিস্ট্রি পড়াই, যখন আমি কাউকে বলি না যে পিওর কেমিস্ট্রি পড়ো, কিন্তু ও কিন্তু উল্টা পুরা কঠিন রাস্তা নিচ্ছে। আমি সবারই বলি ইঞ্জিনিয়ারিং পড়ো বাংলাদেশে। না অবশ্যই, লাইক জিনিসটা হচ্ছে আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করি। অনেকে আবার মানে এখান থেকে আবার করবে যে ভাই ইঞ্জিনিয়ারিং দেখতে পারে না, না ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কেউ তোমাকে বলতেছে না ফিজিক্স জিনিসটাকে পড়ার জন্য, আমি জাস্ট সেটা বলতে চাচ্ছি। নট লাইক যে আমি বলবো না তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো না। এবং ও ফিজিক্সের কত বড় ফ্যান তোমাদেরকে ক্লাসও আগে অনেকবার বলছি, সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে এসে পরে আবার মাস্টার্স শুরু করছে ফিজিক্সের উপরে, পিওর ফিজিক্সের উপরে, থিওরিটিক্যাল ফিজিক্স, রাইট? ইয়েস। ওকে, সো বুঝতেই পারতেছো আমি ওর কাছ থেকে কি পরিমাণে কোয়ান্টাম ফিজিক্স শিখি, বিশেষ করে তোমাদেরকে বললে এখন বিশ্বাস করবা না, যেগুলো আমি তোমাদের সাথেও ক্লাসে শেয়ার করি অল্প অল্প, কারণ ও আমাকে যা দেয় তার 50% দিলেও মরে যাও। আচ্ছা যাই হোক, ওইটা আসলে আমাদের ডিসকাশন, কখনো যদি ফর্মালি পাবলিক করা যায় তাহলে হ্যাঁ, তখন সেগুলো পাবা আর কি। এবং সেই পাবলিক ভিডিওগুলো, মানে ভিডিওগুলো পাবলিক করলে দেখবা আরে বেত গাধা কেন, উনি এত কিছু পড়াইতেছে, ইনি নিতে পারে না কেন? নিতে পারি না ভাই, কারণ ওর জানার লেভেল ওই জায়গাতে। না এটা আসলে ভাই বলতেছে ভাইয়ের পার্সপেক্টিভ থেকে, আমার কাছে জিনিসটা মনে হয় এটা হচ্ছে একটা আলোচনা, ঠিক আছে? আলোচনার মধ্যে অনেক কিছু শেখা যায়। লাইক এমনকি আলোচনার মধ্যে আসলে আমিও আসলে আমার নলেজের কমতিটা মানে আমি দেখতে পারি আর কি। সো আমার কাজ তোমাকে একাডেমিক ফিজিক্স শেখানো, সেকেন্ড কাজ হচ্ছে তোমাকে ফিজিক্সে আগ্রহী করে তোলা। তাহলে তুমি আসলে নিজেই পথ চিনতে পারবা যে তুমি কি করতে চাও, কি করতে না চাও। কেন এই কথাটা বলতেছি, আমার টাইমে আমি যখন তোমাদের সময়ের স্টুডেন্ট ছিলাম, তখন আমার কাছে কিন্তু আমার পথটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল, ঠিক আছে? মানে আমি ডিসিশনটা নিতে পারবো যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি নর্মাল সাবজেক্ট পড়বো, এটা নিয়ে আমি শিওর ছিলাম। এরকম কনফিউশনে ছিলাম না যে আমি তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বুঝি না, আমি তো ফিজিক্সের কি পড়াতে হবে কি করতে হবে বুঝি না। সো ওই ম্যাচিউরিটিটা বা ওই লেভেলের মিনিমাম নলেজ আমি ওই টাইমে পাইছিলাম, ঠিক আছে? জাস্ট ওই জিনিসটা শেয়ার করতে চাই। আর এদিকে হচ্ছে এগুলো কি আচ্ছা, ম্যাথের মানুষজনের আসলে কোনো ফিজিক্যাল মিনিং নাই। হ্যাঁ, এরা অ্যাবস্ট্রাক্ট দুনিয়াতে ঘুরে বেড়ায়। এরা আসলে মানে তাদেরকে আসলে ওই নামে মাত্র না, মানে তাদের না আছে, তাদেরকে খালি বইপত্রে ঘষাঘষি করে, বাস্তব জীবনের কোনো কিছুর সাথে এরা নাই আর কি। ওকে, ম্যাথ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আর ফিলোসফিক্যাল সাবজেক্ট হচ্ছে ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজিতে আর না, মানে মেডিকেল সায়েন্স বলে আর কি। বায়োলজি সাবজেক্টটা আরেকটু বড়, ঠিক আছে, আরেকটু অ্যাবস্ট্রাক্ট জিনিস। একটু ফাস্ট, আমি রাইট? চাই যে ইঞ্জিনিয়ার মেকানিক্সের চ্যাপ্টারটার নাম পাল্টায় দেওয়া হোক, দিয়ে কি দেওয়া হোক, সেটা হচ্ছে কি এরকম, কি চাও কলম আমার কাছে না তো। হ্যাঁ এই যে, হ্যাঁ, এটা আমরা চাই যে এটা নামটা পাল্টে যাক, পাল্টে গিয়ে হোক হচ্ছে গিয়ে নিউটনিয়ান মিউ মিউ। মেকানিক্সের জায়গায় মিমে। আচ্ছা, আমি ও দুষ্টামি করতে করতে মাঝখানে একটা ঘোষণা দিয়ে ফেলি, যেহেতু ফ্লোর পাইছি কথা বলেই ফেলি। সেটা হচ্ছে যে সাদি স্যার একটা কমেন্ট করছে, স্যারও ফিজিক্স পড়ান আমার সাথে, বিশেষ করে মিরপুরে। স্যারকে আমার অনেক আগে থেকে পছন্দ, তোমরা যারা চিনো আর কি। সো সাদি স্যার আমাদেরকে শুভকামনা জানাইছেন, বিশেষ করে তুমি যখন কথা বলতেছিলা। সো আমি কিন্তু মিরপুরে ক্লাস 9-এর আমাদের ব্যাচ শুরু হচ্ছে। সো তোমরা যদি কেউ থেকে থাকো বা তোমাদের ছোটো ভাই ব্রাদার ছোটো আপুরা থাকে যে ক্লাস 9-এ আছে, তাহলে কেমিস্ট্রি ফিজিক্স আমি আর সাদি স্যার আছি মিরপুরে অফলাইনের জন্য, চলে আসতে পারো আর কি। কারণ ক্লাস 9-এর শুরুতে ঠিকঠাক মতো ভিত্তি না গড়ে উঠলে পরে কি ঝামেলা হয় তোমরা জানো আর কি। সো হ্যাঁ, আরেকটা জিনিস বলি লাস্টে, এই যে হ্যাঁ নিউটনিয়ান মেকানিক্স নিয়ে হচ্ছে ফাইজলামি করছে। সো ফিজিক্সের কিছু চ্যাপ্টার আছে শিখার জন্য শিখতে হয়, নাহলে তুমি অন্যান্য চ্যাপ্টারগুলো আগাইতে পারবে না। এর মধ্যে অন্যতম হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। এইটা কখনো একটা বাউন্ড এরিয়ার মধ্যে বা একটা লিমিটের মধ্যে টপিক বেসড শিখলে তুমি খুব একটা আগাইতে পারবে না। এই একটা চ্যাপ্টার আমি মনে করি ফিজিক্সে যদি কেউ নিউটনিয়ান মেকানিক্স মিনিমাম বুঝে, তার জন্য ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হচ্ছে সবচেয়ে ইজি।
একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। ম্যাথের ক্ষেত্রে যেমন ম্যাথমেটিক্স টুলস হিসেবে আমরা কোনটা সবচেয়ে বেশি ইউজ করি? ক্যালকুলাস। সো ক্যালকুলাসের যে বেসিক নলেজটা আমাদের ফিজিক্সে কাজে লাগতেছে, ওই বেসিক নলেজ ওইটাতে কিন্তু তোমার অ্যাডভান্স লেভেলের ক্যালকুলাস পারার দরকার নাই। ওই মিনিমাম নলেজ দিয়ে তুমি কিন্তু ফিজিক্সের অনেক কিছু সলভ করে ফেলতে পারতেছো, অনেক অ্যাপ্রোচ করতে, অনেক মানে নর্মাল টপিক হচ্ছে যে করতে পারতেছো, শিখতে পারতেছো। ঠিক তেমনি ফিজিক্সের ক্ষেত্রে নিউটনিয়ান মেকানিক্স যদি তুমি ভালো করে শিখতে পারো, ভালো করে মিনস কি, লাইক সব টপিক প্লাস হচ্ছে টপিকের সাথে রিলেটেড আরও কিছু ছোটোখাটো এক্সট্রা টপিক, সাইড টপিকগুলো যদি ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার জন্য ওভারঅল ফুল ফিজিক্স হচ্ছে সহজ। রাস্তাটা খুলে যাবে। ইয়েস, এখন তোমরা যদি এরকম করো, নিউটনিয়ান মেকানিক্স থেকে তো ভাই এই 6টা টপিক বা 7টা টপিক থেকে বারবার ঘুরে ফিরে কোয়েশ্চেন আছে, ওইটুকু পড়ি। হ্যাঁ, ওইটুকু ওকে, এটাও একটা স্ট্র্যাটেজি, কিন্তু এটা দিয়ে মানে এই তুমি যদি নিউটনিয়ান ফিজিক্সকে জাস্ট ওই চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ রাখো, তাহলে তোমার কাছে স্থির তড়িৎ মনে হবে অনেক কঠিন কিছু, তারপরে ম্যাগনেটিজম মনে হবে ভাই এটা তো আগে কখনো ছিল না, এখন আসছে অনেক কঠিন। না, নিউটনিয়ান মেকানিক্সের উপর বেস করে ফিজিক্সের বাকি সব চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স কি তোমার এই ফেজে আছে? নাই মনে না, হয়। এটা আমরা ফ্রি করে পরেরটাতে দেব। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এমনকি এমনকি ফ্রি করবে অ্যাডমিশনে, বাট একাডেমিকে তুমি আবার দেখাবে। এটা আমি অ্যাডমিশনে মানে ক্লাস দেখেন, অ্যাডমিশনের জন্য 9টা দরকার নাই। আমি অ্যাকচুয়ালি যেটা প্রেফার করি, তোমার আছে 10টা চ্যাপ্টার, তোমার কিছু মাদার চ্যাপ্টার আছে, মানে যেই চ্যাপ্টারগুলো অন্যান্য চ্যাপ্টারের বেইজ আর কি। সো ওই চ্যাপ্টারটা যদি তুমি অনেক কিছু শিখো, তাহলে অন্যান্য চ্যাপ্টার তোমার জন্য সহজ হয়ে যায়। তাহলে তোমার অ্যাডমিশনের যে ক্লাসটা নিউটনিয়ান মেকানিক্সের, ওটা যখন আমরা ফ্রি করে দিব, ওইটাই ওরা দেখে নিবে, একাডেমিকে কাজে লাগবে। ইয়েস, তাহলে তো আরো ভালো হলো। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমাদেরও কিন্তু ম্যাথের ফ্রি কোর্স আসতেছে। হ্যাঁ, আমাদের কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সবচেয়ে ডিমান্ডিং যে চ্যাপ্টার ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। আমরা গ্রুপেও বলছি, এখন আবারও বলতেছি যে আমাদের ফেজ ওয়াইজ, মানে ফেজ তো না, মানে ছোট্ট রিলসের টাইপের মতো 5 মিনিট বা 10 মিনিট টাইপের আমরা ক্যালকুলাস রেকর্ড করে পাবলিশ করব, আমাদের ইউটিউবে পাওয়া, পেজে পাওয়া, সব জায়গায় পাওয়া আর কি। মানে এই কন্টেন্টটা তোমার হবে যেটা, সেটা বলছিলাম গ্রুপেও, এখনও বলে দিই, ক্লাস 8 থেকে আন্ডারগ্রেড লেভেল যে কেউ আসলে পড়তে পারবে। মানে এখানে এই নাইম ভাইয়ের ফিজিক্সও পড়ানো হবে ক্যালকুলাস দিয়ে। আর এই ক্যালকুলাসে তো নাইমও ক্লাস নিবে বলছিল। হ্যাঁ, যদি ওইরকম হয়, মানে আমাদের ক্যালকুলাসটার মধ্যে নাইম ভাইয়ের কিছু পার্ট আমি দেওয়া পড়ায় ফেলছি, এই আরিফ ভাইয়ের পার্ট আমি পড়ায় ফেলছি। মানে ক্যালকুলাস হচ্ছে এমন একটা জায়গা, সেখানে তুমি যেমন ভাই বলো নিউটনিয়ান মেকানিক্স স্মার্ট একটা টপিক আর কি, এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের অনেক ভালো ভালো প্রয়োগ আছে। আরিফ ভাইয়ের ওই যে বিক্রিয়ার ক্রম, তারপর তোমার হচ্ছে গিয়ে ওই যে এনার্জি লেভেল কি যেন আছে না, ওগুলা কিন্তু ইউজ করা, মানে বের করার জন্য তোমার কিন্তু আসলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগে আর কি। তো আমরা আসলে চেষ্টা করব যে তুমি, তোমার বাচ্চা, তোমার ছোট ভাই, তোমার ছোট বোন সবাই আসলে সেটা বুঝতে পারবে এমনভাবে আমরা রেডি করব। তো এটা যেটা বললাম, এটা একটু হয়তো সময় লাগবে, এপ্রিল মের পরে হয়তো বা আসবে আর কি ফুলটা, আমরা আস্তে আস্তে আপলোড করবো, এইটাই আর কি আশা করি। ওকে, সো আমাদের মনে হয় শেষ প্রান্তে চলে আসছি, তাহলে আমরা সবাই একসাথে চলে আসি, ওরা তাহলে একটু আমাদেরকে দেখুক যে আমরা কি করব। ইয়েস, চলে আসো মেহেদি, সাব্বির, আসো, আমরা ছোটখাটো দুই ভাই পাশেই থাকি। সো এই যে আমাদের পিছনে যেটা আছে, ওয়েলকাম টু দ্য ক্লাব অফ গ্রেটনেস, আমরা এটাকে মানে আমি অন্তত বিশেষ করে এটাকে গ্রেটনেস বলে ডাকতেছি। সো কেন ডাকতেছি আস্তে আস্তে টের পাবো আর কি। হ্যাঁ বলো। আমি একটু হাত দিয়ে ঠেলে সামনে আসি। হ্যাঁ হ্যাঁ, সামনে আসো। না ও আমরা, হাত দিয়ে সামনে আসি, তুমি উপরেই দাঁড়াও, সমস্যা নাই, আপনি বোঝেন না মনে না ওই যে ঠেলাঠেলি করে সামনে ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই তুমি কি জন্য আসতেছো, কি জন্য আসতেছো? ম্যাথ হচ্ছে। তুমি কি মানে কি ফুল দিতে আসছো? কি বিপদ। আচ্ছা ঠিক আছে। সো ঘটনা হচ্ছে যে দেখা হচ্ছে ইনশাল্লাহ 16 তারিখ থেকে তোমাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে, পেজেও জানতে পারবা, আর ভর্তির জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাও। আল্লাহ হাফেজ, টাটা। চশমা তো পরা হয়নি। কিসের চশমা? ওই যে চশমা পরতে হবে না, একটু খাওয়া দাওয়া ও চশমা করে ঠেলে সামনে আসতে হইতো। ভুল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে দেখা হবে 16 তারিখে ইনশাল্লাহ, ভালো থেকো।